আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন 21 পারার 19 পৃষ্ঠায় একেবারে শেষের দিকে, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায় খুশি করতে, ওয়াল ইয়াউমাল আখির, আর কিয়ামত ঘটবে এটা সত্যি ভেবে ওই কিয়ামতের দিবসে হিসাব দিতে হবে এই চিন্তায়, ওয়াতাকাল্লাহ কাসীরা, আর যারা বেশি বেশি আল্লাহ স্মরণ করে। দ্যাট মিন্স যে কোনো কাজে তারা চিন্তা করে যে এই কাজটা তো আমি করছি বাট আল্লাহ খুশির জন্য হচ্ছে তো, এই চিন্তা। এই কাজটা যারা করছি একদিকে আল্লাহ খুশির জন্য হচ্ছে তো, পরকালে তো হিসাব দিতে হবে সব কাজে, আমি কি উপযুক্ত জবাব দিতে পারবো? যারা এই চিন্তা করে তাদের জন্য রাসূল উত্তম আদর্শের মডেল। আর যদি মনে হয় না কিয়ামতের হিসাব সব বিশ্বাস করি না, আল্লাহ আছে, কিয়ামত হবে হিসাব মানি না, তাহলে তার জন্য রাসূলের আদর্শের নবা আর না খানিকটা সমান। যদিও আমাদের মুসলিম যারা তারা অনেকে বিশ্বনবীর কিছু আদর্শ মানে। পর কথা, তাহলে রাসূল যেহেতু আল্লাহ বললেন আমাদের কাছে উত্তম আদর্শ নিয়ে এসেছেন, হাদিস শরীফের ভিতরে রাসূল ঠিক এই মর্মে একটি কথা বললেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি উত্তম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। তাহলে সব মিলিয়ে রাসূল এসেছেন উত্তম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ দিয়েছেন তার ভিতরে উত্তম আদর্শ। এখন আমরা যদি পরকাল বিশ্বাসী, আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই চিন্তায় বিশ্বাসী মানুষ হই, তাহলে আদর্শ রাসূলের কাছ থেকে নিতে হবে। এবারে একটা একটা করে বিষয় আপনাদের কাছে আলোকপাত করি। সর্বপ্রথম আমরা শুনি যে নবী দিবস করলে লাভ আছে না নেই, কতটা লাভ আছে যদি থাকে। যারা নবী দিবসের এই মাহফিলে বসেছি, আপনারা কি মনে করেন যে নবী দিবস করলে লাভ আছে? বিশ্বাস করেন? যারা চুপ আছেন তারা কি বিশ্বাস করেন না? এসে আগের বার এসে বলেছিলাম আমার একটা রোগ আছে, কথা বলতে হবে ওর সঙ্গে, ওর সঙ্গে কথা বললে ভালো হয়। আর যদি না বুঝতে পারেন তাহলে আরো জিজ্ঞাসা করবেন। রাসূল কখনো কখনো কোনো কথা 3 বার বলতেন, অধৈর্য হতেন না। তো আপনারা যদি আমার কথা বুঝতে না পারেন, জিজ্ঞাসা করলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করব। তাহলে নবী দিবস করলে লাভ আছে, যারা বিশ্বাস করেন না তারা হাত তোলেন। তাহলে সবাই বিশ্বাস করি কতটা লাভ আছে। আপনারা একটা কথা হয়তো শুনে থাকবেন যে আল্লাহ শিবলি নোমানী তিনি প্রতি বছর বাড়িতে নবী দিবস করতেন, 1 বছর করবেন না ভাবছিলেন, তারপরে বলেছিলেন, সোনা দিয়েছিলেন শ্রোতাদের, রাত্রে রাসূলের সঙ্গে দিদার হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা জানা আছে। আমি এবার একটা কথার সঙ্গে সংযোজন করি। ইসলামী জগতের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মানুষদের তিনি লক্ষ্য করে বললেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিলাম, মান আনফাকা দিরহামান আলা মাউলিদিন নবী, যে মানুষটা নবী দিবসে 1 দিরহাম পরিমাণ দান করবে, যে মানুষটা নবী দিবসে সাহায্য করবে, আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিলাম, কানা রফিকি ফিল জান্নাতি, ওই মানুষটার আমি জান্নাতের ভিতরে বন্ধুর মতো একই সঙ্গে বসবাস করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মন খুলে হয় না সুবহানাল্লাহ। কি বললেন হযরত আবু বকর সিদ্দিকের কথা, যে নবী দিবস করলে লাভ এতটাই, আমি আর সেই মানুষটা জান্নাতের ভিতরে একসঙ্গে থাকবো। দ্বিতীয় খলিফার নাম কি বলেন? বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূলের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মানুষদের লক্ষ্য করে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি ওমর তোমাদেরকে জানিয়ে দিলাম, মান আনফাকা দিরহামান আলা মাউলিদিন নবী, যে মানুষগুলো নবী দিবসে 1 দিরহাম পরিমাণ দান করবে, নবী দিবসকে সাহায্য করবে, এই নবী দিবসকে যারা সম্মান করবে, আমি ওমর তোমাদেরকে জানিয়ে দিলাম, উহুদের যুদ্ধে আর হুনাইনের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, বদরের যুদ্ধে আর হুনাইনের যুদ্ধে যারা অংশ
গ্রহণ করেছিল তারা যতটা সওয়াবের অধিকারী হবে নবী দিবসকে সম্মান করার জন্য মাহফিলে সাহায্য করার জন্য ওই মানুষগুলো ততটা সওয়াবের অধিকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরদের সম্মুখে যুদ্ধ করল তারা যতটা সওয়াব পাবে হযরত ওমরের কথাতে নবী দিবসে সাহায্য করা মানুষগুলো নবী দিবসকে সম্মান করা মানুষগুলো ততটা সওয়াবের অধিকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তাকে বলা হয় জিন্নুর আইন, দুই নূরের অধিকারী। মানে রাসূলুল্লাহ প্রথম একটা মেয়ে বিয়ে করেছিলেন, মেয়ে ইন্তেকাল করার পরে আমার একটা মেয়ে হযরত উসমানের সঙ্গে রাসূল বিয়ে দিয়েছিলেন, এজন্য বলা হয় জিন্নুর আইন, দুই নূরের অধিকারী বা দুই নূর বলা। হযরত উসমান বললেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, মানে আযযামা আলা মাউলিদিন নবী, যে মানুষগুলো নবী দিবসকে সম্মান করবে, যে মানুষগুলো নবী দিবসকে ভালোবাসবে, আমি ওসমান তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়া থেকে ইসলাম মুছে যাওয়ার পরে যে মানুষের দ্বারায় আবার দুনিয়াতে ইসলাম জেগে উঠবে, যে মানুষের দ্বারাই ইসলাম দুনিয়ার জগতে আবার ফিরে আসবে, ওই মানুষটা যতটা সওয়াবের অধিকারী হবে নবী দিবসকে সম্মান করলে সেই মানুষেরা ততটা সওয়াবের অধিকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে ইসলাম মুছে গেলে যার দ্বারা আবার পুরো জীবন পাবে তার কখনো সওয়াবের টানা হবে। নবী একদিন আমাদের আয়েশার কোলে মাথা রেখে শুয়েছিলেন, এবার বলেছিলেন, আয়েশা আসমানের দিকে তাকাও। তাকালেন, বললেন, আচ্ছা বলো দিন আসমানের তারকা কতটা আছে? আমাদের আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আসমানের কত তারা সাথে ভুলে শেষ করা যাবে না। রাসূল বলেছিলেন, আসমানের তারকা সমান নেকি কারো হবে নাকি তুমি বিশ্বাস করো? আমাদের আয়েশা বলেছিলেন, হ্যাঁ আমার বিশ্বাস হয়। শুনে রেখে দিন এই বিষয়টাকে বলতে গিয়ে কেউ বলেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন সোনার নবী মক্কার জমিন কেনা ছেড়ে দিয়ে মদিনার জমিনে তিনি গমন করেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর পিছন পিছন চলছিলেন। কঠিন কষ্টের সময় একটা রাত কষ্ট করার জন্য আমার আল্লাহ আবু বকরের উপরে খুশি হয়ে আসমানের তারকা সমান নেকি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক রাতে সাহায্য করার জন্য আবু বকর সিদ্দিকের নাম বলে যদি আমার আল্লাহ আসমানের তারকা সমান নেকি দিতে পারে, দুনিয়া থেকে ইসলাম মুছে যাওয়ার পরে যে মানুষের দ্বারা আবার প্রাণ ভাবে, উসমান গনি বললেন ওই মানুষটা ইসলাম জীবিত করার জন্য যতটা সওয়াব পাবে নবী দিবসকে সম্মান করলে ওই মানুষটা ততটা সওয়াবের অধিকারী হবে। যদি বলেন সুবহানাল্লাহ। চতুর্থ খলিফা যাকে আমার নবীকে বলতেন আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার নবী বলতেন আমি জ্ঞানের শহর, আর জ্ঞান শহরের দরজা হলো আমার সাহাবা হযরত আলী। যদি বলেন সুবহানাল্লাহ। আমি হলাম জ্ঞানের শহর, আর এই জ্ঞান শহরের দরজা হলো হযরত আলী। হযরত আলী জ্ঞান সম্পর্কে ছোট্ট একটা গল্প বলে শুনে অনেকদিন পড়েছি, তার সাথে কি জানেন? একদিন দুজন মানুষ বসেছে রুটি খাবে, একজনের কাছে
7টা রুটি, আর একজনের কাছে একটা রুটি, টোটালে 8টা। তো দুজন যখন খেতে বসেছে, খেতে বসার পরে একটা লোক আসলো সামনের দিক থেকে। তো খেতে বসে বলছে, আপনারা এসেছেন, বসেন ভাই, আমাদের সঙ্গে মেহমানদারি করে। সে লোকটা এদের সঙ্গে বসে খাওয়া দাওয়ার পরে চলে যাওয়ার সময় 8 টাকা দিয়ে যাচ্ছে, 8 টাকা। তো 8 টাকা দিয়ে যাওয়ার সময় বললেন যে আপনারা এই টাকাটা ঠিক করে ভাগ করে নেবেন। একজনের কাছে 5টা রুটি, একজনের কাছে 3টে রুটি, ভুলে গেছে, 5টা 3টে, টোটালে 8টা। এই টাকাটা নিয়ে সমস্যা, দুনিয়া তো সেখান থেকে বলতো শুনে মাল নিয়েই যাবে না। তো টোটালে 8 টাকা, যার 3টে রুটি, সে যুক্তি দিয়ে বলছে বলেছিল সমান করে ভাগ করিস, তাই আমার 4 টাকা দাও। আচ্ছা 5টা রুটি ছিল, ও বলল সমান মানে হলো এরকম সমান যে আমার 5টা রুটি ছিল, তাই আমার 5 টাকা নেই, আর তোমার 3টে, তুমি 3 টাকা দাও, এটা ভালো বিচার সব থেকে। ও বললো না, আমি 3 টাকা দেবো না, আমার সমান করে মানে আমার 4 টাকা দিতে হবে। ঝামেলা করে শেষমেশ তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জামাল হযরত আলীর কাছে গিয়েছেন, গিয়ে বিচারটা দিয়েছেন। আলী প্রথমে বললেন, দেখো তোমার 3টে রুটি, তোমার 3 টাকা দিয়েছে, মানে তুমি এটা নাও। বলল না। হযরত আলী বললেন, তাহলে তোমার যদি বিচার করি, তুমি 1 টাকা দাও, 1 টাকা। এই ব্যাপারটা কখনোই যাবে না। 3 টাকা দিচ্ছ, তুমি ভালো দিচ্ছ। আলীর কাছে এসে বিচার করে বলবো 3 টাকা দিচ্ছে, বেশি দিচ্ছে, আমি যদি বিচার করি 1 টাকা হবে তুমি। আলীকে বললেন, তাহলে আমার বুঝিয়ে দিতে হবে ঠিক করে যে 1 টাকা পাবো কি করে। আলী বললেন, তোমরা 3 জন, তার ভিতরে সব থেকে বেশি খেয়েছে কেটা? সে কি আর হিসেব করে খেয়েছে? 3 জন এক জায়গায় বসে খেয়েছে, তাহলে ধরেই নিতে হবে মোটামুটি সময় সমান পেয়েছি। বলে একটা রুটি যদি 3 কোটি করে করা হয়, 3 কোটি করে করা হয়, তাহলে তোমার 3টে রুটি ছিল, 3টে রুটি, 3টে রুটি কেটে 9 কোটি হলো, তোমার হলো 9 কোটি। আর যার 5টা রুটি ছিল, তার হলো 3 পাঁচা কত? 3 পাঁচা 15, তাহলে 15 আর এই হচ্ছে 9, টোটালে কত? 24, তাই তো নাকি? 24 বললো, তাহলে 24টা রুটি যদি তোমরা 3 জন ভাগ করে খাও, 24 কোটি, তাহলে এক এক তোমার ভাগে কটা করে পড়বে? 8 কোটি করে বেড়েছে। 8 কোটি করে যখন বললো, 3টে রুটি ওরা থেকে বলছে, তোমার 3টে রুটি তো 3 তারিখে 9 কোটি হয়েছিল, তাহলে তুমি তো এমনি 8 কোটি খেয়ে ফেলেছো। বলে হ্যাঁ। তোমার আর 1 কোটি ছিল? বলে হ্যাঁ। বলে ওর 3 পাঁচা 15 কোটি, তার থেকে ও নিজে খেয়েছে 8 কোটি, থাকে আর ব্যালেন্স বলেন 7 কোটি। বলে তোমার ওর কাছ থেকে 7টা নিয়েছে, আর তোমার কাছ থেকে 1টা নিয়েছে, টোটালে করেছে 8 কোটি, সেটা নিয়েছে মেহমান। যাওয়ার সময় 8 টাকা দিয়েছে, তাহলে তোমার 1 কোটি বিক্রি করেছো তুমি, 1 টাকা নাও, 7 কোটি 7 টাকা। যদি বলেন সুবহানাল্লাহ, হিসাবটা কি মাথায় গেছে? মাথায় যায়নি? এই হলো হযরত আলীর চিন্তা। একদিন একটা লোক এসেছে, এসে হযরত আলীর কাছে বিচার দিচ্ছে, আলী আপনি তো জামানার খলিফা, জেনা করলে যদি অবিবাহিত হয় তাই তার বেদ মারতে হয়। তো আমি পুরনো স্বপ্ন দেখেছি, এই ব্যক্তি তার ধরে এসছে, আমার মার সঙ্গে জেনা করেছে, এর এই শাস্তিটা দিতে হবে। হযরত আলী প্রথম অবস্থায় বললেন, তুমি যদি ঘুমের স্বপ্ন দেখো, পেলে যাচ্ছি, বিরাট 14 তলা বাড়িতে শুয়ে রয়েছি, ঘুম ভেঙে দেখি পানি পড়তে পারে, তাতে কি করবো? বলেন না, বিচার করতে হবে, তারা বিচার করে দেন। হযরত আলী বললেন, যাও টানা নদী চলে যাও, দিয়ে তার করিয়ে দাও, যে সামাই সামা পড়বে, সামা, ওই সামাই যতটা ইচ্ছা আমি এবার চলে যাবো। বুঝা গেছে ভাই? সামাই
খানিকটা মেঘে তো লাগবে না, কষ্ট করে বাড়ি চলে যাবে। এই হলো হযরত আলীর পরিচয়। বললেন ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আলী তোমাদেরকে জানিয়ে দিলাম যে মানুষগুলো নবী দিবসকে সম্মান করবে, যে মানুষগুলো নবী দিবসকে সাহায্য করবে, আমি আলী জানিয়ে দিলাম ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাবিন। ওই মানুষগুলো যদি জীবনে ফরজ কাজের কোনো ঘাটতি না রাখে, জীবনে যদি ফরজ কাজের কোনো কাজ না করে রেখে দেয়, আমি আলী বলছি ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে বিগাইরি হিসাবিন, বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ। এটা হলো নবী দিবস করা একটু লাভ। তো বললে আমাদের বলা হবে লাভের কথা এই পর্যন্ত। এবার একটা অ্যাঙ্গেল বানাবো। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বললেন, নবী আপনি বলেন ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি বলেন দেশের মানুষের যে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে আসে না। একটা হাদিস শোনেন। হাদিসটা হলো রাসূল একটি হাদিসে বলেছেন, বাচ্চা কেন আছে, বাচ্চা পানি পড়ে গেছে তো আর কি হবে, এসো না কাকা এসো তুই যাবা না, ওই মারবো মারবো ওটা যে পানি আর কি হবে, পানি রাসূল একটি হাদিসে বললেন ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমি তোমাদের মতো মানুষ নই। বলেন এবার কি হবে? একদিকে কোরআনে আল্লাহ বলেছেন নবীকে বলতে যে আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। হাদিস শরীফের ভিতরে রাসূল বললেন ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমি তোমাদের মতো মানুষ নই। এখন আসলে বিষয়টা কি? এই মাহফিলে যারা আছেন যে নবী আমার মতো মানুষ, এই বিশ্বাসে বিশ্বাসী, সেই মানুষটা হাত তোলেন। কেউ নেই? নেই? দেখুন এই কথাটা বলার আগে আমি একটা কথা বলেই নেই। এই কথাটা বলার উদ্দেশ্য এটা নয় যে আমি কাউকে আঘাত করছি, কিন্তু প্রতিটা মানুষ চায় তার বলে যে আছে তাকে যেভাবে হোক ধরে রেখে দেওয়া, এটা সবাই চায়। প্রতিটা দলপতি দলনেতা এটাই কর্তব্য বা দায়িত্ব যে তার দলের মানুষগুলোকে অন্য দলে কেন যেতে দেবে, তো যেভাবে হোক সে বুঝিয়ে তার দলে রাখা। এই জন্যই আমি বলছি বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা শুনবেন। আমার যারা শ্রোতা এই মাহফিলে বসেছেন তাদের কিছু বলছি, আপনাদের আমার দলে রাখার জন্য, বোঝা গেছে? অন্যকে কষ্ট বা আঘাত দেওয়ার জন্য নয়। যদি সেরকম কিছু বলতে চান না পারবো সেটা। তাহলে একদিকে রাসূল বললেন তোমাদের মতো মানুষ নই, আল্লাহ বলতে বললেন আমি নবী আপনি বলে দেন তোমাদের মতো মানুষ। আসল ভেদটা কি? আসল ভেদটা হলো এটাই, এই আয়াতটা নিয়ে বিভিন্ন তাফসীর করা হয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য এটা একটা যে সে সময়ের মানুষ তারা ভাবতো বা বলতো যিনি নবী হবে তিনি আবার আমাদের মতো এরকম বিয়ে শাদী করবে, তাহলে আর কি হলো? বোঝা গেছে না? তাই যিনি নবী হবে তিনি আমাদের মতো এরকম হাট বাজার করবে, এরকম সংসার ধর্ম করবে, তাহলে আর পার্থক্য কি? সত্য তাহলে সমান। ওরা ভাবতো এটাই যে নবী হবে মানে সে খাবে না, নবী হবে মানে সে হাট বাজার করবে না, সংসার ধর্ম করবে না, কিছু না। যদি তাই করা হতো তাহলে ওরাই ঘুরিয়ে বলতো
যদি ফারিস্তাদের ভিতর থেকে নবী করা হতো তখন ঘুরিয়ে ওরাই বলতো যে নবী ফারিস্তাটাই খাওয়ার জ্বালানি, ঘুমির জ্বালানি, বাজারের জ্বালানি, বাড়ির কোনো জ্বালা নেই, এই জন্যই আল্লাহ ইবাদত করতে পারতেছে, আমাদের মতন খেটে সংসার করে ইবাদত করে দেবো। তাহলে এই জন্যই আল্লাহ ফারিস্তাদের ভিতরে করলেন না, জিনদের ভিতর থেকে করলে এরকম বলতো যে ও এক নিমেষে উড়তে উড়ে যেতে পারে, তো বুঝতে পারতেছ না। আমাদের মতন হলেই সাইকেল ঠেলে খুশি তোলার থেকে জীবন তোলায় জাতি গেলি বুঝতে পারতো কি চালা, এবাদত পার হয়ে যেত। এজন্যই আল্লাহ মানব জাতির ভিতর থেকে নবী পয়দা করলেন আর বললেন শোনো, তোমরা যেটা ভাবছো ফারিস্তাদের মতো হলে নবী খাওয়া দাওয়া থাকবে না, ওটা নয়, আমি তোমাদের মতো মানুষ। তাই বলে এটা নয় যে তোমরা যে ক্যাটাগরি আমি সেই ক্যাটাগরি। কথাটা কি বোঝা গেছে? এবার বোঝেন একটু একটু করে। একাধিক জায়গায় তিনি অনেক কথাই জানিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে 3 পারায় 13 পৃষ্ঠায় আল্লাহ প্রথম দিকে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে ডেকে বললেন, ওগো নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় অবশ্যই অবশ্যই তারা যেন ওগো নবী আপনার অনুসরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার একটা অ্যাঙ্গেল হলো এটাই, নবীকে অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর যদি আমি বলি নবী আমার মতো মানুষ আমার অনুসরণ করে, আমি তো যে জায়গায় যাই তার তো সে জায়গায় নিয়ে যাব। ঠিক বলেছি না ভুল বলেছি? নবীর অনুসরণ করে আল্লাহ পাওয়া যায়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি নবীর অনুসরণ করো তবে আল্লাহ তোমাদের ভালোবাসবে। তাহলে নবীর অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা হবে এবং আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আমার অনুসরণ করলে কি পাওয়া যায়? বোঝা গেছে? বোঝা গেছে না? যাই যদি না বোঝা যায় আরো বলবেন। আল্লাহ আমি আপনাদের বুঝিয়ে তারপরের অংশ বলা আছে, আর নবীর অনুসরণের মাধ্যমে, নবীর ভালোবাসার মাধ্যমে, নবীর জীবন চরিত বাস্তবে রূপ দেওয়ার মাধ্যমে একদিকে যেমন আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। আমি আল্লাহ দয়াময়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, অপরদিকে জীবনের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। আল্লাহর বান্দা শুনে রেখে সেই নবীকে আমাদের মতো মানুষ ভাবা চলবে না, এগিয়ে চলে যায়। আল্লাহর বান্দা শুনে রেখে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশার বাড়িতে তিনি ছিলেন। পালা গরমে আম্মা জান আয়েশার বাড়িতে তিনি ঘুমিয়েছিলেন। আম্মা জান আয়েশার বাড়িতে তিনি ঘুমিয়ে পড়ার পরে আম্মা জান আয়েশা বর্ণনা করলেন, মানুষ ঘুমিয়ে গেলে তার নাকের নিঃশ্বাসটা একটু জোরে জোরে পড়ে। এটা থেকে উপলব্ধি করা যায় মানুষটা ঘুমিয়েছে। আর কারণ নাকের আওয়াজ তো জোরে হয়, হয় না? হয় না? তাহলে এর থেকে এটাই বোঝা যায় যে সে মানুষটা ঘুমিয়েছে। আম্মা জান আয়েশা বর্ণনা করলেন, আমার ঘরের ভিতরে নবীর একদিন থাকার পালা ছিল। সোনার নবী আমার ঘরে শুয়েছিলেন। এমনকি এক চাদরের ভিতরে, আমার চাদরের ভিতরে রাসূল শুয়েছিলেন। নাকের নিঃশ্বাসটা জোরে জোরে বলছিল। আমি উপলব্ধি করেছিলাম সোনার নবী ঘুমিয়ে পড়েছেন। এরপরে আমি রাতের মাঝায় ঘুম ভেঙে গিয়েছে। আমি ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর নবীকে লক্ষ্য করে দেখি সোনার নবী আমার বিছানা থেকে উঠেছেন। সোনার নবী আমার বিছানা থেকে উঠে
করে বিনা ওযুতে রাতে নামাজে দাঁড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে? যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে আপনাদের সারা ভালো না পারলে কি ব্যাপারটা হচ্ছে? তো বিধানের নারায় তাকবীর, আর একটু জোরে নারায় তাকবীর। আমাদের আয়েশা বললেন ঘুমিয়েছে, ওই অবস্থায় রাসূল আবার নামাজে দাঁড়িয়েছেন, ওযু করলেন। আচ্ছা, নামাজ পড়তে গেলেই ওযু করতে হবে নাকি? একটা ছোটবেলায় বইতে পড়েছি সম্ভবত আওয়াজ বলে, মানে একেবারে নিচের ক্লাসের দিকে, বেউযু সে নামাজ পড়না বাপ উলামা ने कहते हैं কাফির है। কিছু কিছু আলেমের মতে বিনা ওযুতে নামাজ পড়া এটা কুফরি। فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আমার আল্লাহ দেখে বললেন বান্দারে, যদি তোমরা নামাজে দাঁড়াতে চাও তবে নামাজ পড়ার আগে তোমাদের এক কথায় ওযু করতে হবে, তোমাদের মুখটা ভালো করে ধৌত করতে হবে, চুলের গোড়া থেকে দাড়ির নিচে পর্যন্ত, এক কানের নদী থেকে আরেক কানের নদী পর্যন্ত তোমাদের ধুতে হবে। এটা মুখ ধোয়া, এটা ফরজ। তোমাদের হাতের কিনের উপর পর্যন্ত ধুতে হবে, এটা ফরজ। মাথা 4 ভাগের 1 ভাগ মোছা করতে হবে, এটা তোমাদের জন্য ফরজ। পায়ের গোড়ার বেরোর উপর পর্যন্ত ধুতে হবে, এটা তোমাদের ফরজ। এই 4টে ফরজ তোমাদের অবশ্যই আদায় করতে হবে। আমার আল্লাহ বললেন তাহলে এক কথাই নামাজ পড়তে গেলে তোমাদের ওযু করতে হবে, ওযু ছাড়া তোমাদের নামাজ হবে না। আর আমরা যারা এই জায়গায় বসে আছি আমরা সকলে জানি ওযু ভাঙের যতগুলো কারণ আছে তার ভিতরে এটাও একটা, ঘুমিয়ে গেলে ওযু ভেঙে যায়। ঘুমলি ওযু থাকে না, যায় যায় না? মসজিদে দেখবেন শুক্রবার ইমাম সাহেব খুতবা দিচ্ছে, দেয়ালে হেলানের সুপাতান, যে দাঁড়িয়েছেন ইমাম সাহেব নামাজ পড়ানোর জন্য, পাশ থেকে ডেকে দিতে হয় তারপরে নামাজ পড়াবে। যদি হেলান দিয়ে এভাবে ঘুমোয় থাকবে না, এই অবস্থায় নামাজ হবে না। এক কথায় আমি বোঝাইতে চেয়েছি ওযু করতে হবে নামাজের জন্য, যেমন ঘুমিয়ে গেলে ওযু ভেঙে যায় ঠিক তখন। অথচ আমাদের আয়েশা বললেন রাসূলকে দেখলাম ঘুমিয়েছেন, অথচ নামাজে দাঁড়ালেন, ওযু করলেন না, এখন কি হবে? চিন্তিত হয়ে গেলেন। একবার তিনি ভাবছেন নিজেই রাসূল বললেন নামাজের জন্য ওযু করতে হয়, ওই রাসূল বললেন ঘুমিয়ে গেলে তাদের ওযু ভঙ্গ হয়ে যায়, অথচ রাসূল কেন ঘুমিয়েছেন, অথচ ওযু না করে নামাজে দাঁড়িয়েছেন? নাকি এই নিয়মটা বাতিল হয়ে গিয়েছে, নাকি সোনার নবীর জন্য নিয়মটা খাস করা হয়েছে? রাসূল নামাজ থেকে যখন সালাম ফেরাবেন আমি আয়েশা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ একবার কারণখানা জানতে চাই। সোনার নবী নামাজ যখন সালাম ফিরিয়েছেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কারণখানা একটু জানতে চাই, ঘুমিয়ে বিনা ওযুতে কেন নামাজে দাঁড়িয়েছেন? সোনার নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ইন্না আইনা ইয়াতানামানে ওয়া লা ইয়ানামু কলবি, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বিবি আয়েশা তুমি শুনে রেখে দাও, দুনিয়ার মানুষেরা যখন ঘুমিয়ে যায় চোখ ঘুমিয়ে যায়, অন্তর ঘুমিয়ে যায়, আমি নবী যখন ঘুমিয়ে যাই আমার চোখটা বন্ধ হয়ে যায়, ওয়া লা ইয়ানামু কলবি আমি রাসূলুল্লাহর অন্তর থাকে জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের ঘুমিয়ে গেলে চোখের সঙ্গে অন্তর তাদের ঘুমিয়ে যায়, আমি সোনার নবী আমি যখন ঘুমিয়ে যাই চোখ বন্ধ হয়ে যায়, আমার অন্তর
অন্তর জীবিত থাকে। এজন্য আমি রাসূলুল্লাহ ঘুমানোর পরে আমার ওযু ভঙ্গ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার নবীর জবানে এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয়, দুনিয়ার জমিনে আদম সন্তান হিসাবে রাসূলুল্লাহ মানব হিসাবে পৃথিবীতে আসলেও আসলে নবী আমাদের মতো মানুষ, আমাদের মতো। ধারাবাহিক রোজার অধ্যায় বর্ণনা আছে। সাহাবায়ে কেরামগণেরা রাসূলুল্লাহকে একদিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের রোজা রাখতে বলেন, আপনি আমাদের ইফতার করতে বলেন, আপনি আমাদের সেহরি করতে বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা রোজাদার তাদের জন্য দুটো খুশি ফারিহাতা নেই, তাদের জন্য দুটো খুশি। একটা খুশি তারা যখন ইফতার করে, দ্বিতীয় নম্বর রোজাদারদের জন্য খুশির সংবাদ হলো আমার আল্লাহর সঙ্গে দিদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রোজার না ইফতারিতে বরকত আছে এ কথা বলেন, আপনি বলেন সেহরিতে তোমাদের জন্য অথচ রহমত আছে। আমরা রোজায় থাকি, আপনি রোজায় থাকেন, অথচ আপনাকে সেহরিতে কিছু খেতে দেখা যায় না, ইফতারিতে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খাওয়া দাওয়া করেন না, আপনি কি পান করেন না? নবী ওই সময় সাহাবীদের ডেকে বলেছিলেন, ও আমার সাহাবা তোমরা শুনে রেখে দাও, রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম রোজায় থাকি, সেহরি করি না, ইফতার করি না। আমি আল্লাহর নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াইতুইবুনি ওয়ায়াসকিনি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার নবী আমার বললেন, তোমরা দেখো আমি দুনিয়ার কোনো খাবার খাই না, পানি ধরি না, মহান রব্বুল আলামিন আল্লাহ আমাকে গায়বী ভাবে খাইয়ে থাকেন আর গায়বী ভাবে পান করিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো খাবার আমি না খেলেও আমার কোনো অসুবিধা নাই, আমি রাসূলুল্লাহ এইভাবে ওই গায়বী ভাবে আল্লাহর কাছ থেকে খেয়ে আমার রোজার অবস্থাগুলো আমি পার করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেছে? হবে একটু মহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এখানে ভাষা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
তাহলে কি বোঝাতে চাইছি, নবী আল্লাহর কাছ থেকে গাইবে খাবার খেয়ে থাকেন, অতএব আমাদের সঙ্গে তুলনা করলে হবে না। তার জন্য কিছু নির্দিষ্ট খাস নিয়ম ছিল, যেগুলো আমাদের সঙ্গে মিল হবে না। আল্লাহ নবী রাসূলুল্লাহ মসজিদে নববীতে একদিন বসে আছেন, সোনার নবীর কাছে একজন সাহাবী এসে বসে গিয়েছেন। আল্লাহ নবীর কাছে সাহাবী যখন চলে এসেছেন, সোনার নবী সাহাবীর দিকে লক্ষ্য করে বললেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ নবী ডেকে বললেন, ও সাহাবী, তুমি কি বিয়ে করবে না? বিয়ে করে আমার আদর্শ, যে বিয়ে করবে না সে আমার উম্মতের ভিতরে থাকবে না। ও সাহাবী, বয়স হয়ে গিয়েছে, তুমি কি বিয়ে করবে না? বললেন, তুমি কি বিয়ে করবে না? বয়স করে ঢুকেছি, ভালোই হয়েছে। সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করবো কি করে? এই মদিনায় ঘুরে ঘুরে ভালোই দেখেছি, 6 মাস ধরে ঘুরছি, কেউ নেই না। কেন? হাদিসের ভিতরে বর্ণনা আছে সাহাবীটি কুচকুচে কালো, এত কালো, আমার মুখে বসন্ত দাগ ভর্তি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন বিয়ে না করলে উম্মত থাকবে না, কিন্তু কেউ যদি বিয়ে না করে বিয়ে করবে কি করে? কালো কুচকুচে মুখে বসন্ত দাগ ভর্তি। রাসূল বললেন, তাহলে বিয়ে করবে? রাসূল বললেন, যাও, কেউ যখন তোমার মেয়ে দিচ্ছে না কুচকুচে কালো, আমি তোমার পাঠিয়ে দিচ্ছি এই মদিনার এক ধনাঢ্যবান ব্যক্তি, একজন গোত্রের লিডার, নাম হলো এই সাহাবীর নাম হলো সাদ সালাবী। সাহাবীর নাম সাদ সালাবী। তুমি চলে যাও, ওই সাহাবীর বাড়িতে গিয়ে তুমি বলবে, সাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাংলা অর্থটা হলো যে তুমি গিয়ে বলবে তোমার মেয়ের সঙ্গে রাসূল আমার বিয়ে দিয়ে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বলেন কি সর্বনাশ হবে? আল্লাহ তুমি শুনে রেখে দাও, চলে যাও মদিনার ওই ধনী ব্যক্তির বাড়িতে, আমি রাসূলুল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম। ফাকরাইল বাবা, দরজায় আস্তে আস্তে করে আওয়াজ দেবে, দরজায় আস্তে করে আওয়াজ করার পরে যখন বাড়ির মালিক বার হয়ে যাবে, তাকে তুমি লক্ষ্য করে বলবে, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোনার নবী আমার তোমার আদরের সুন্দরী দুলালির সঙ্গে বিয়ে দিয়ে পাঠিয়েছে। সাহাবী আরম্ভ করিতে করিতে মনে হাসি ভরা মন নিয়ে গুটি গুটি পায়ে চলতে চলতে মদিনায় ধনী ব্যক্তির বাড়িতে পৌঁছে গিয়েছে। ধনী ব্যক্তির বাড়িতে পৌঁছে যাওয়ার পরে সোনার নবীর নির্দেশ মতো দরজায় আস্তে করে আওয়াজ দিয়েছে। ঘরের ভিতর থেকে যখন বাড়ির মালিক বার হয়ে চলে এসেছে, এবার সঙ্গে সঙ্গে রাসূলের শিখিয়ে দেওয়া মতো করলেন, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আদরের দুলালির সঙ্গে সোনার নবী আমার বিয়ে দিয়ে পাঠিয়েছেন। বলার সঙ্গে সঙ্গে ওই ধনী মানুষটা রেগে অগ্নিশর্মা হয়ে গিয়েছে, বিশাল রেগে গেছে। যে কোনো প্রস্তাব দিতে হতো যে এই ছেলেটার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে চাই, কিচ্ছু না, ডাইরেক্ট বিয়ে দিয়ে পাঠিয়েছে। ভেতরে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা হয় তাই। আগে বলেন দিন, বিয়ের খরচ কটা? বিয়ের খরচ করা মানে বিয়ের সম্পূর্ণ হতে গেলে খরচ কি? তাড়াতাড়ি বিয়ে করার দিন যদি কেন এত সময় বসে থাকা যায়, মাথা আসল ব্যথা তুমি জানো না বিয়ে করতে গেলে দেরি হয়। আমার কি ভেতরে অভ্যেস আছে, তাহলে কি করবো?
আমরা যারা আছি সব অভ্যেস আছে মোটামুটি, তা বের খরচ কোটা জানি দুটো। হলো কি জাত করবে, তার কাছে প্রস্তাব দিতে হবে, সে রাজি করবে যে হ্যাঁ ঠিক আছে রাজি। আর একটা হলো দুজন সাক্ষী অবশ্যই দরকার, বিয়ে হবে না। যদি দুজন পুরুষ সাক্ষীর অভাব হয়, অন্তত পক্ষে একজন পুরুষ আর দুজন নারী থাকতে হবে। এই কলা গাছের সামনে বলে দিলাম যে তুই আমার স্ত্রী, আমি তো স্বামী, এই কলা গাছ সাক্ষী দিয়ে চলবে না, সাক্ষী অবশ্যই দরকার। আর যার পক্ষ থেকে প্রস্তাব দেবে আর তার রাজি হতে হবে, এই দুটো, তারপরে বিয়ে। আচ্ছা বলে দিলেন রাসূল যাকে পাঠিয়েছে ডাইরেক্ট বলে দিলেন তোমার বিয়ে দিয়ে পাঠিয়েছে, বিয়ে হবে না, হবে না। তাহলে আমরা বিয়ে পড়াতে গেলে অমুকের পুত্র নওশা মোহাম্মদ অমুক এত টাকা মোহরের পরিবর্তে তোমার সাথে বিয়ে করতে আসিয়েছে সাক্ষীদ্বয়ের সম্মুখে, বলো কবুল, সাক্ষী বলতেই হবে। আর রাসূল বিনা সাক্ষীতে বিয়ে দিয়ে পাঠিয়েছেন, এটাই হলো রাসূলের আলাদা। তোমরা কিছু যায়নি যার বাড়িতে গিয়েছিলেন ওই বাড়ির মালিকের নাম হলো আমর ইবনে ওয়াহাব আল কারশি। আমর ইবনে ওয়াহাব আল কারশিকে যখন সংবাদ দিয়েছেন তোমার মেয়ের সঙ্গে রাসূল আমার বিয়ে দিয়ে পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে আমর ইবনে ওয়াহাব আল কারশি রেগে অগ্নিশর্মা হয়ে গিয়েছে। কথার আওয়াজ পারতে পারতে জোর হয়ে গেল, কথার আওয়াজটা বাড়ির ভিতর দিকে চলে গেল। নারী মহলে যখন পৌঁছে গিয়েছে, মেয়েরা ঘরের ভিতর থেকে একটু উড়ুকি মেরে থাকে, কিসের কারণে আব্বা এত লেগে গিয়েছে। মেয়েটা জানালার ধারে এসে ভালো করে লক্ষ্য করে খেয়াল করে থাকে, আল্লাহর নবী রাসূলুল্লাহ আমাকে বিয়ে দিয়ে কালো ছেলে পাঠিয়েছে, এজন্য আমার আব্বা মেনে না নিতে পেরে আল্লাহর নবীর পাঠানো কথা আমার প্রাণের পতির সঙ্গে রাগারাগি করেছে। মেয়েরা এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে মায়ের কাছে চলে গিয়েছে। মাকে দেখি বলে মা আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না, আমার মতো ভাগ্যবতী নারী পৃথিবীতে দুইজন নাই। অনেক মেয়ের বিয়েতে অনেক মানুষ উকিল হয়ে থাকে, ভগবানের বিয়েতে বেশি সময় উকিল হয়ে থাকে। মেয়েটা দেখে বললেন মা আপনি আব্বার কাছে চলে যান, কারণ আমার বড় ভাগ্য ভালো, আমার বিয়ে রাসূল করিয়েছে, সোনার নবী যে কালো ছেলেটাকে পাঠিয়েছে আমি তাকে স্বামী বলে মেনে নিলাম। বলে বলে সুবহানাল্লাহ, একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ। মেয়ের মা সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আমর ইবনে ওয়াহাব আল কারশির কাছে জানিয়ে গিয়েছে আপনি কেন রাগারাগি করেন, আপনার রাগার কোনো কারণ নাই। আপনার মেয়ে জানিয়ে দিয়েছেন রাসূলের পাঠানো ছেলের উপরে রাজি হয়ে গিয়েছে, আপনি রাজি তো কিয়া করেগা কাজী। যদি মেয়ে রাজি হয় আর সে তো এসে গেছে, আপনার টাকা দিয়ে লাভ কি? আল্লাহ রাসূলের এবার আমরা সংবাদ আমাদের ওয়াহাব আল কারশির কাছে পৌঁছে যাওয়ার পরে আমর ইবনে ওয়াহাব আল কারশি মেয়ের কথা শুনে শান্ত হয়ে গিয়েছে। আল্লাহ নবী পাঠানো সাহাবীকে ডেকে বললেন ও আমার সাহাবী যাও চলে যাও, সোনার নবী তোমাকে পাঠিয়েছেন, আমি তোমার জামাই বলে মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মনে বলা যাবে না সুবহানাল্লাহ। আমর ইবনে ওয়াহাব আল কারশি যখন রাজি হয়ে গেলেন রাসূলের পাঠানো সাহাবী সাহাবী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে 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 সোনার নবীর কাছে চলে এসেছেন। আল্লাহ নবীকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো পাত্র নাই গো, আমার কাছে কোনো টাকা নাই গো, আপনি আমার বিয়ে করিয়ে দিয়েছেন, আজকে পাশে হবে স্ত্রীর কাছে আমাকে যেতে হবে, আমার কাছে কিছু নাই গো, এখন উপায় কি হবে? সোনার নবী আমার সাহাবীকে ডেকে বললেন ও সাহাবা চিন্তার কোনো কারণ নেই, তো যাও যাও তুমি চলে যাও, আঙ্গনের বাড়িতে চলে যাও, ওমর বিন আউফের বাড়িতে চলে যাও। সাহাবীর নাম বলে দিয়েছে, সাহাবীর নাম বলে দিয়ে বললেন তুমি তাদের কাছে
নবী আমাকে পাঠিয়েছে, আজকে বিয়ে হয়েছে, কিছু টাকা দিলে হবে। টাকা দিয়ে দিয়েছেন, 70 টাকা দেওয়ার পরে গুনে দেখে 1 টাকা নাই গো, 2 টাকা নাই গো, 400 সোনার টাকা তারা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 1 টাকা নাই, 2 টাকা নাই, 400 সোনার টাকা সাহাবীরা দিয়েছে। আনন্দটা শুরু করে দিয়েছে। কুসকুসের কালো সাহাবী যার বিয়ে হতো না, রাসূল দিয়ে দিয়েছে 400 সোনার টাকা দিয়ে। সাহাবী মদিনার বাজারে তিনি চলে গিয়েছে, মদিনার বাজারে তিনি চলে গিয়ে স্ত্রীর জন্য গয়না পছন্দ করা শুরু করলেন। হাদিসের ভিতরে আছে করিরুল আইনি, চোখ জোড়ানো, চোখ জোড়ানো জিনিসগুলো পছন্দ করা শুরু করেছেন। জিনিস যখন পছন্দ করেছেন, হঠাৎ করে এমন সময় আল্লাহ নবীর সাহাবীর কানের ভিতরে একটা আওয়াজ এসে পৌঁছে গেল, ওরে তো তোমরা কি কোথায় আছো? যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাও। সোনার নবী যুদ্ধের ময়দানে গিয়েছেন, কাফিররা আক্রমণ করেছে, যুদ্ধ এখনই শুরু হয়ে যাবে, তোমরা কি কোথায় আছো? যুদ্ধের ময়দানে হাজির হও। আল্লাহ নবীর সাহাবীর কানের ভিতরে আওয়াজ যাওয়ার পরে এক মুহূর্ত তিনি করলেন লাগো, মাথাখানা তিনি আসমানের দিকে উত্তোলন করলেন। মাথাখানা আসমানের দিকে উত্তোলন করলেন, আল্লাহকে সাক্ষী রেখে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি জানিয়ে দিলাম 400 সোনার টাকা নিয়ে একটা টাকা আমি স্ত্রীর পারপাস খরচ করব না। এই টাকাগুলো আমি সাহাবী যুদ্ধের জন্য অর্থ করে দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ। 400 সোনার টাকা যুদ্ধের জন্য অর্থ করে দিয়েছি। ও আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে দিয়েছি। দোকানটা ছেড়ে দিয়েছে, দোকানটা ছেড়ে দিয়ে অন্য দোকানে তিনি চলে গিয়েছে। অন্য দোকানে গিয়ে জিনিসপত্র ক্রয় করা শুরু করলেন। অন্য দোকানে গিয়ে যুদ্ধ শুরু করেছেন, ক্রয় করা। আমার একটা লোহার টুপি কিনেছেন, হাতের লোহার তিনি ঢাল কিনলেন, ঘোড়া কিনেছেন, তলোয়ার কিনেছেন। আল্লাহ নবীর সাহাবী মাসুদ ধরেন না যুদ্ধের ময়দানে হাজির। যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর সাহাবী হাজির হয়ে গিয়েছে। আর যুদ্ধের ময়দানে গিয়ে এই লোকগুলো দেখে যুদ্ধের তামা বেজে গিয়েছে। যুদ্ধের ময়দানে সবাই যুদ্ধ করতে লিপ্ত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহর সাহাবী রাসূলুল্লাহর পক্ষ অবলম্বন করে যুদ্ধ করা তিনি শুরু করলেন। যুদ্ধ চলতে চলতে দেখা গেল এক পর্যায়ে যুদ্ধের সমাপ্তি হয়ে গেল। এই যুদ্ধে জয়ের আস্থানা আমার আল্লাহ সোনার নবীর মাথায় করিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জয়গান হয়ে গেল। জয়গান হয়ে যাওয়ার পরে রাসূল আমার যুদ্ধের তাজ মাথায় পরিধানী হয়ে যুদ্ধের ময়দানে বসে আছেন। যুদ্ধ সংক্রান্ত কিছু কথাবার্তারা সাহাবীদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী যাকে আমি দেখে চিনতে পেরেছি, হাতে লোহার জামা কেটে পার হয়ে গিয়েছে, লোহার জামা কেটে পার হয়ে গিয়েছে, হাত পার হয়ে গিয়েছে, এত কালো কুসকুসে আমি দেখে চিনতে পেরেছি। এটা অন্য কেউ নয়, এটা আপনাদের সাহাবা সাদ সালামী। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে পড়ে আছে। সোনার নবী বললেন, সাদ সালামীকে নিয়ে এসো। লাশখানা আমার কাছে হাজির করেন। আল্লাহ নবীর কাছে সাদ সালামীর লাশখানা আনা হলো। সোনার নবী আমার সাদ সালামীর লাশখানা নিজের কোলের উপরে তিনি তুলে নিয়েছেন। আল্লাহ নবী কাঁদে, চোখের পানিগুলো ঝরে ঝরে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ে যায়। সোনার নবীর চোখের পানি ধরে নিজের পাগড়ির চূড়া দিয়ে সাদ সালামীর চোখের পানিগুলো
পৌঁছে দিচ্ছেন, কিন্তু রাসূল নিজে কান্না করছে। পাশে একজন সাহাবী বসেছিলেন, নাম হলো আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। আবু লুবাবা রাসূলুল্লাহকে ডেকে বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত কান্নাকাটি করলেন? আল্লাহর নবীকে কান্না অবস্থায় দেখতে দেখতে সোনার তরীকে দেখা হলো আল্লাহর নবী আসমানের দিকে তাকিয়ে হাসিতেছে। কাঁদিতে কাঁদিতে কান্না বলা বলে সোনার নবী আসমানের দিকে তাকিয়ে ওই গয়নে হাসিতেছেন। আল্লাহর নবী হাসিতে হাসিতে আবার নিজের চেহারাখানা একটু অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। লজ্জায় রাসূলুল্লাহ চেহারাখানা লাল হয়ে গিয়েছে। আবু লুবাবা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই টাইমে আপনার তিন রকম অবস্থা দেখলাম। আপনি কাঁদছেন, আবার ওই কান্না ভরা চোখে হাসিতেছিলেন, আবার নিজের চেহারাখানা ঘুরিয়ে নিয়েছেন। লজ্জায় লজ্জিত শর্মিন্দা হয়ে বসে আছেন। দয়া করে কারণটা জানিতে চাই। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, এটাই বুঝলাম, কিন্তু হাসছেন কেন? আবার আপনাকে দেখেছি ওই কান্নাগুলো থেকে হাসতে হাসতে চেহারা লজ্জিত করে ঘুরিয়ে চুপচাপ বসে আছেন। একটু বলবেন কারণগুলো কি? আজকে তাকে যুদ্ধের ময়দানে আসার কথা, আসলে ফেলে যাওয়ার কথা। আমি রাসূলুল্লাহ মহাব্বতে পেলাম কেনা, আমি রাসূলুল্লাহর জন্য যুদ্ধের ময়দানে কুরবান করে দিয়েছি। আমি রাসূলুল্লাহ স্নেহের কারণে কাঁদিতেছি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নার কারণটা বুঝতে পেরেছি, হাসার কারণটা একবার জানিয়ে দিন। রাসূলুল্লাহ সাহাবীকে ডেকে বললেন, ওগো আমার সাহাবা, তুমি শুনে রেখে দাও, আমার হাসার কারণ হলো এটা। এই মক্কায় যুদ্ধের ময়দানে বসে আমি আসমানের দিকে তাকিয়েছি। আসমানের দিকে তাকিয়ে আমি রাসূল লক্ষ্য করে দেখেছি, হাদিস শরীফের ভিতরে আছে, সোনার নবী বললেন, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। সোনার নবী বললেন, আসমানের দিকে তাকিয়ে আসমান কেন ভেদ করে আমি আল্লাহর নবী দেখতে পাই সাদ সালামের লাশখানা আমার কোলে এখনো আছে, কাপড় করা কোনো হলো না গো। অথচ সাদ সালামের জন্য জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাদ সালামের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। আমি রাসূলুল্লাহ বড় আনন্দ পেয়েছি, এজন্য আমি রাসূলুল্লাহ তার আনন্দের কারণে হাসিতেছি। আল্লাহর নবীকে আবার জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাসার কারণ বুঝতে পেরেছি, দয়া করে কি একবার বলবেন লজ্জিত হয়ে মুখখানা কেমন ঘুরিয়ে নিয়েছিলেন? সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি শুনে রেখে দাও, জান্নাতের দিকে যখন দেখছিলাম, জান্নাতের দিকে আমি ভালো করে লক্ষ্য করে দেখি, সাদ সালামের ভাগে আল্লাহ যে হুরগুলো বরাদ্দ করে রেখেছিলেন, সংখ্যাখানা তাদের কাছে পৌঁছে গিয়েছে। সাদ সালামি দুনিয়া ছেড়ে চলে আসবে, হুরেদের কাছে সংবাদ যখন পৌঁছে গেল, হুরেরা আনন্দে তারা মেতে উঠেছে। তারা একে অপরে আনন্দ করিতে করিতে তারা দৌড়াদৌড়ি শুরু করেছে। তারা যখন দৌড়াদৌড়ি শুরু করল, নিজেদের একে অপরকে ঠেলাঠেলি করে আমি রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখি তাদের পায়ের কাপড়গুলো সরে যায়। আমি রাসূলুল্লাহ তাদের দুনিয়া থেকে পাগুলো দেখতে পাই। লজ্জায় লজ্জিত হয়ে নিজের চেহারা খানা ঘুরিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে করে বলা যাবে না সুবহানাল্লাহ?
কথার ভিতর দিয়ে জিনিস বোঝা। প্রথমের কথা একটা স্মরণ দেয়। প্রথমে আমি যে একটা বলেছিলাম যে আল্লাহ রসুলের ভিতরে উত্তম আদর্শ দিয়েছেন, আদর্শবান শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছেন। এখন আমরা যারা ইমানদার বলে দাবিদার পরকাল এবং আল্লাহর বিশ্বাস করি, তাদের উচিত হলো রসুলের কাছ থেকে আদর্শ নেওয়া, তাই না? তাহলে রসুলুল্লাহকে দেখা দিয়েছে সাহায্য করতে, রসুলুল্লাহকে দেখা দিয়েছে পা দেখতে পাওয়া হুমিদের থেকে নিজের চেহারাটা ঘুরিয়ে দিতে। আদর্শ কি আমাদের ভিতরে আছে? আপনি কখন ছুটি হবে বুঝে থাকা, আর নাই নাম দিতে না গেলাম। এই আদর্শগুলো যদি না নিতে পারি, সুবহানাল্লাহ বলি থেকে হবে নিঃসন্দেহ। সুবহানাল্লাহ বলি নেকি হবে, রশি করে নেকি হবে। নবী দিবস করলে যে এত রাত চারটে কথা বলেছি কিসের জন্য? নবীর জীবন চরিত্র শুনবে, জানবে, কাজ করবে, এজন্যই এত দামে কথা বলা হয়েছে। তাহলে যদি শুনে যদি কামে শুনে ওই কাম দেখে ধরে দেয়, লাভটা কত হবে? তিনি একজন ছেলে পুষেছিলেন, আপনাদের জানা আছে, নাম হলো যায়েদ বিন হারেসা। জানা আছে না নেই? যায়েদ বিন হারেসা কি আমার নবী ওয়াকাসের মেলা থেকে তিনি কিনেছিলেন। মেলার বিরুদ্ধে রাসূল চেষ্টা চালিয়ে মেলাগুলোকে তিনি বন্ধ করেছিলেন না করেননি? কেন ওয়াকাসের মেলা বন্ধ করেছিলেন? ওয়াকাসের মেলাতে এক নম্বর অপরাধ ছিল, সেখানে নারীদের বিবাহ ব্যবসা চলত। ওয়াকাসের মেলার আরেকটা অপরাধ ছিল, সেখানে জুয়া চলত। আল্লাহ বান্দা শুনে রেখেছেন, ওয়াকাসের মেলা থেকে ওই যায়েদ বিন হারেসাকে রাসূল কিনে নিয়েছিলেন। কিনে যখন বাড়িতে আনলেন, যায়েদ বিন হারেসার পিতামাতার কাছে সংবাদ পৌঁছে গেল। যায়েদ বিন হারেসার পিতা এবং চাচা রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংবাদ পৌঁছেছে আপনি আমাদের ছেলে কিনে নিয়েছেন। যত টাকা দিয়ে কিনেছেন টাকা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আমাদের সোনার পানি আমাদের কোলে ফিরিয়ে দিন। আল্লাহ নবী বলেছিলেন, যায়েদকে আমি কিনে দিয়ে পানির গোলাম বানিয়ে রেখে দেই। যায়েদকে আমি আজাদ করে দিয়েছি। যায়েদের উপরে ডিপেন্ড করেছে যায়েদকে নিয়ে যাবে নাকি যায়েদ থাকবে না তোমাদের সঙ্গে চলে যাবে। আল্লাহ বান্দা শুনে রেখেছি, আব্বা এবং চাচা দুজনা মিলে যায়েদের অনেক বোঝানোর পরে যায়েদ বলেছিলেন, পিতা ও আমার চাচা, আপনারা যদি আমার দুনিয়া সমান সম্পদ দেন, আমি যায়েদ বিন হারেসা এই মহামানুষের ছেলে বাড়ি ফিরে আর যাব না। বলে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আদর্শে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। যায়েদ বিন হারেসা রাসূলুল্লাহর কাছে তিনি বড় হতে হবে। যায়েদ বিন হারেসা যৌবনে পদার্পণ করলেন। এবার লক্ষ্য করে শুনলেন, যায়েদ বিন হারেসাকে রাসূলুল্লাহ দিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে ঠিক করেছিলেন। সেটা হলো রাসূলুল্লাহর ফুফুতে বোন, নাম হলো জয়নাব বিনতে জাহাশ। জয়নাব রাসূলের ফুফুতে বোন, জয়নাবের আব্বার নাম হলো জাহাশ। রাসূল নিজে ঠিক করে সংবাদ পাঠালেন যে জয়নাব, আমি নিজে ঠিক করেছি রাসূলুল্লাহ যে যায়েদের সঙ্গে তোমার বিয়ে হবে। কি করতে চাও? আব্দুল্লাহ বিন জাহাশ দুজনাই মিলে সিদ্ধান্ত করলো, হায়রে মুহাম্মাদের বাড়ির পোষা ছেলে, তার সঙ্গে আমাদের বিয়ে হবে, এটাকে কোনো মেনে নেওয়া যায় না। আমরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আর মুহাম্মাদের বাড়ির পোষা একজন ছেলে, তার সঙ্গে আমাদের
বিয়ে হবে এটা মেনে নেওয়া যায় না। সংবাদটা রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যায়েনব আর আব্দুল্লাহ দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে যায়েদ বিন হারেসার সঙ্গে তাদের বিবাহ হবে না। আল্লাহ নবীর কাছে বলার পরে সোনার নবীর নিজের চেহারাটা লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবীর চেহারা লাল টুকটুকে হয়ে গেল। সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। কোরআন শরীফের 22 পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া কানা লিল-মুমিনিন ওয়া লা-মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছে, ও নবী, সংবাদটা তাদের কাছে পৌঁছে দাও যারা আপনার হুকুমকে অমান্য করেছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহ এবং রাসূলের কোন আদেশকে মানে না করে দেয়, যারা উড়িয়ে দেয়, আমি আল্লাহ বলছি না, এমন কোন অধিকার পৃথিবীর কোন নারী আর পুরুষ ইমানদারিনীর জন্য উচিত নয়। যদি তা করে থাকে, কোন আইন যদি অমান্য করে থাকে, মানদণ্ড উড়িয়ে দিয়ে থাকে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারা স্পষ্ট গোমরাহির ভিতরে নিমজ্জিত হলো, তারা পথভ্রষ্ট হয়ে গেল, তাদের ঠিকানা জাহান্নাম হয়ে গেল। আল্লাহর নবী এবার এই আয়াতের সংবাদটা যায়েনবের কাছে পৌঁছে দিয়েছে, আব্দুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। এই ভাই বলে আয়াত শোনার পরে এবার তারা নিজেরা পথভ্রষ্ট থেকে বাঁচার জন্য, গোমরাহি থেকে বাঁচানোর জন্য জাহান্নামের খাতা থেকে নাম কেটে দিয়ে জান্নাতের খাতায় নাম লেখানোর জন্য রাসূলুল্লাহর কাছে সংবাদ পাঠিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিবাহে আমরা রাজি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন যে রাজি না, কি আপনারা তো চতুর্থ বলে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানুষ হলেও আপনার বাড়ি মুসাফিরের সঙ্গে বিয়েতে আমরা রাজি হয়ে গেলাম, বিয়ে হবে। এবার মন দিয়ে শুনেন, বিষয়টা গুরুত্বপূর্ণ, এবার লক্ষ্য করে শুনেন। আল্লাহ নবী বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার পরে যায়েদের পক্ষ থেকে আল্লাহ নবী নিজেই মোহর খানা নিজে গার্জিয়ান হিসাবে আদায় করেছে। বিষয় হলো এটাই, আল্লাহ নবী নিজের পোষা ছেলে ব্যাপারে বিয়ে দেওয়ার জন্য নিজেই মোহর তিনি আদায় করে দিয়েছিলেন। আর আমাদের ছেলের বাপ বলে, আমি জানি না, সব বলাই জানে, মোহর শোধ করতেই যায় না। হুজুর, সে তো শোধ হয়নি, মনে চেষ্টা করবো কি, এরকম হয় না? কত এখনো বলে যে হুজুর সে শোধ করা হয়নি, এখনো বাকি বলো। তোমাদের বিবিদের যখন বিয়ে ফেলবে অবশ্যই তাদের মোহরগুলো তোমরা আদায় করবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে গেলেন, সোনার নবী মোহর আদায় করেছিলেন কি দিয়ে? রাসূল দিয়েছিলেন এক নম্বরে 18 তোলা রূপো, 18 তোলা রূপো, 4 তোলা সোনা করা হয়েছে। 18 তোলা রূপো, 4 তোলা সোনা, 25 সের গমের আটা, 5 সের খেজুর। যাওয়া আসা করার জন্য একটা দাম, মানে এখন মোটরসাইকেল হবে না, এই কত হয়েছে? 25 সের গমের আটা, 5 সের খেজুর,
18 তলা রূপো, 4 তলা সোনা, একটা জামা আর গাড়ি, সংসার করতে গেলে মোটামুটি যা লাগে জিনিসপত্র। খালি এর থেকে কত টাকা হবে না? 3001 টাকা। এতে কত টাকা হবে বলে হচ্ছে 3001 টাকা না? রাসূল আপনারা আয়েশাকে বিবাহ করেছিলেন, মোহর কি দিয়েছিলেন বলেন তো? 70 ডাউল। 70 ডাউল। এখন যদি আমাদের দেশে কোনো জায়গায় কুরবানি হয়ে আমরা দেখি একটা রুটির দাম এখন কত টাকা হবে? 30 টাকা হবে। 70 টাকা 35 লক্ষ টাকা। 3000 টাকা। গাড়িটা তো ভালো হওয়া যায়। আমাদের জীবনে ফুটিয়ে না তুলতে পারি, লাভটা আমাদের কি হবে? মানে সোনার নবীর জীবনের আদর্শটা আমরা লক্ষ্য করেছি। আল্লাহর নবী মেয়েদের এতটা অধিকার দিয়েছে, সোনার নবী মোহরখানা নিজের পক্ষ থেকে তিনি এতটাই আদায় করেছেন। না না না, আমরা আমাদের পক্ষ থেকে মোহর আদায় করতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের আদর্শ মডেল দুনিয়ায় আসা থেকে শুরু করে বিদায় নেওয়া পর্যন্ত এই আদর্শগুলো যদি আমাদের জীবনে কাজে না লাগায় তাহলে মিটা থেকে শুধু সুবহানাল্লাহ বলা হবে না, লাস্টে একটা কিছু দিয়ে খাওয়া হবে। দুনিয়ার জমিনে তিনি এসেছিলেন, আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসার পরে এখন আদর্শ তিনি রেখে গিয়েছিলেন। আম্মাজান আমিনার কাছ থেকে আম্মাজান হালিমা যখন রাসূলুল্লাহকে কোলে নিয়ে এসেছিলেন, রাসূলুল্লাহকে কোলে নেওয়ার পরে আম্মাজান হালিমার স্তনের দুধটা দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আম্মাজান হালিমা রাসূলুল্লাহকে একটা স্তন দেওয়ার পরে আরেকটি স্তন যখন দিকে যাচ্ছিল, ওই সময় রাসূল না পান করে উঠিয়ে দিয়েছিলেন। আমার আরেকটা ভাই আছে, একটা বোন আছে, রাসূল বললেন আমি তোকে এক টাইমে পান করবো না, আমি রাসূল পৃথিবীতে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এসেছি, হক বুঝে দেওয়ার জন্য আমি রাসূল এসেছি, হক মানে তো আম্মাজান আমি একটা পান করেছি আর হক হিসাবে আমার ভাইয়ের জন্য আর একটা রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের জমি আর ফেরার কালে ব্যস্ত আছি, কি হবে উপায়? তাহলে আল্লাহ শুনে গেলেন সোনার নবীর আদর্শ আরো একটা বুঝে যায়। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ইসলামের যুদ্ধ হয়, বদরের যুদ্ধ তিনি করেছিলেন। বদরের যুদ্ধ যে সমস্ত মানুষ কাফের যারা ধরা পড়েছিল তার ভিতরে একজন ছিল রাসূলুল্লাহর নিজের চাচা হযরত আব্বাস। আব্বাস তো মুসলমান হয়নি, রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করেছে, কাফেরি অবলম্বন করে মুসলমানদের কাছে যখন ধরা পড়ে গিয়েছিল তাদেরকে একটি জায়গায় বেঁধে রাখা হয়েছিল। সঙ্গে সঙ্গে আব্বাস রাসূলুল্লাহকে ডেকে বলেছিল, একটা দাবি তোমার কাছে যাদের ধরে বেঁধে রাখা হয়েছে তাদের ভিতরে আমি একজন তোমার চাচা, দয়া করে তোমার কাছে একটা দাবি করি। আমার হাতের দড়িটা বড় কষ্ট ঠিক করে বাঁধা হয়েছে, বড় শক্ত কষে বাঁধা হয়েছে, আমার হাতের দড়ি কাটা একটু ঢিলা করে না।
আমার চাচাকে ডেকে বলেছিলেন, ও আমার চাচা, ও আমার চাচা আব্বাস, আপনার হাতের দড়ি আমি ঢিলা করে নিতে পারবো না, তো আপনার যদি আমি দড়ি ঢিলা করে দেই তাহলে এই জায়গায় যতগুলো মানুষ ধরা পড়েছে সকলের হাতের দড়িগুলো ঢিলা করে নিতে হবে। হযরত আব্বাস যখন বারবার কাগজে মিনতি করেছিলেন, সোনার নবী আমার দেখে বলেছিলেন, চাচা আপনাকে একেবারেই ছেড়ে দেওয়া হবে, আপনাকে ঢিলা করে একেবারে ছেড়ে দেওয়া হবে। তবে একটা কথা আপনাকে আমি জানিয়ে দিই, আপনি যুদ্ধে আসার সময় আমার চাচি আমার কাছে যে সোনার বোতামগুলো রেখে এসেছে, আমি আপনার ভাইপো মুহাম্মদ আপনাকে জানিয়ে দিলাম, ছাড়া পেতে গেলে এই কর হিসাবে প্রয়োজনে সোনার বোতামগুলো দিয়ে নিতে হবে। হযরত আব্বাস দেখে বলে, ও ভাইপো মুহাম্মদ তুমি শুনে রেখে দাও, ও ভাইপো মুহাম্মদ আমি যখন যুদ্ধে আসছিলাম ওই ঘরের ভিতরে তোমার চাচি আম্মা ছিল আর আমি ছিলাম, কেউ ছিল না, তো আমি সোনার বোতাম রেখে এসেছি, এটা তুমি কেমন করে জানলে? চাচাকে লক্ষ্য করে বলেছিলেন, চাচা ঘরের ভিতরে কেউ ছিল না, আপনি ছিলেন, চাচি আম্মা ছিল, বোতাম রেখেছেন আমি যেমন জানি, আসার সময় যে কথাগুলো আপনি বলে এসেছিলেন সেই কথাগুলো আমি জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলা হয়েছিল আপনি জানেন কেমন করি? সোনার নবী আমার দিকে বলেছিলেন, চাচা এই বোতামের ঘটনা এবং কি কথা বলেছেন এই কথাগুলো আমার আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভিতর দিয়ে আমি এটাই বোঝাইতে চেয়েছি, তিনি বুঝিয়ে দিতে চাইলেন ওই দুনিয়ার মানুষের এই কাইদি খায় যাদের বাধা হয়েছিল তাদের ভিতরে আমার চাচাও ছিল। আমি রাসূলুল্লাহ নিজের চাচা বলে দড়িটা ঢিলা করে দেইনি, বিচার কাটা সকলের জন্য সমান হতে হবে। কিন্তু না, আজকে বিচার আমরা সমান করতে পারি না, তো নিজের দলের মানুষ যদি হয় নিজের দলের মানুষের জন্য বিচার একরকম হয়, অন্য মানুষ যদি হয় তার জন্য বিচার একরকম হয়ে যায়। দুইজনে ঝামেলা করি, আমার ছেলের যদি বিচার করতে হয় সেটা একরকম হয়, অন্যের বিচার কারা অন্যরকম হয়। রাসূল বলেন, না না, আমি রাসূলুল্লাহ পৃথিবীতে তোমাদের কাছে এসেছি উত্তম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। তোমরা বিচার করার সময় করতে পারবে না, বিচার কারা সঠিক ভাবে করতে হবে, আর বিচার কারা যদি সঠিক ভাবে তোমরা করতে পারো, আমার রাসূল বললেন আসলে এমন হবে জানে যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশের ছায়া থাকবে। ইমামুন আদিলুন, এই ন্যায় পরায়ণ বাদশা যারা হবে আমার আল্লাহর আরশের নিচে এই ছায়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আদর্শের কথা কি বলেছি, রাসূল বিচার করার সময় সঠিক বিচার করেছেন। আমরা যদি বিচার করতে যাই তাহলে এই আদর্শটা আমাদের নেওয়া দরকার না, কি মনে হয়? এই আদর্শটা নিতে হবে। আল্লাহ বান্দা শুনে গেলেন সোনার নবীর জীবনের আদর্শগুলো যদি আমাদের ফুটিয়ে তুলতে হয়। আল্লাহ নবী যখন ছোট ছিলেন ওই সময় কাবা এক সময় ভেঙে সংস্কার করা হচ্ছিল, আবু তালেবের নেতৃত্বে কাবা সংস্কার করা হচ্ছিল। আবু তালেবের নেতৃত্বে যখন কাবা সংস্কার করা হচ্ছিল ওই কাবার পাথর যারা করছিল ওই সময় সোনার নবীর বয়স অল্প ছিল। সোনার নবী তাদের সঙ্গে পাথর বাবার কাজ করেছিলেন। পাথর বাবার কাজ করার
পাথর নিয়েছে, কেউ মাথায় আলতা করে নিয়েছে, মাথায় আলতা করে তার উপরে পাথরগুলো নিয়েছে। মাথায় কিছু দিলেন না গো, ঘাড়ের উপরে কিছু দিলেন না গো। রাসূলুল্লাহ খালি মাথায় খালি ঘাড়ে পাথরগুলো পড়িতে পড়িতে রাসূলুল্লাহর ঘাড়ে দাগ হয়ে গিয়েছে। আবু তালেব লোক মেরে বলে, ওরে ভাই গো মুহাম্মদ, ছোট্ট ছেলে, তুমি শুনে রেখে দাও, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, লুঙ্গিখানা তুমি খুলে ফেলে দাও, লুঙ্গিখানা তোমার কাঁধের উপরে তুমি চাপিয়ে দাও, তার উপরে তুমি পাথরগুলো নেবে, তোমার কাঁধে আর দাগ হবে না, তো কষ্ট কম হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নিজের পরিচয় বস্ত্র খুলতে চাইলেন না গো, আল্লাহ নবীর পরনের বস্ত্র না খুলে আবার তিনি পাথর বইতে চলে গিয়েছেন। আবু তালেবের বড় কষ্ট লাগে, দাগ দেখি আবু তালেব সহ্য করতে না পেরে সোনার নবীর কাছে এবার চলে এসেছে। সোনার নবীর কাছে এসে আল্লাহর নবীর পরনের কাপড়খানা খুলে দেওয়ার জন্য যেই তিনি হাত দিয়েছে, সোনার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। আমি যে জায়গায় ছাগলগুলো মারতে যেতাম, ওই জায়গায় আমি দেখতাম আমার ছাগলেরা আগের থেকে এত সুন্দর খাওয়া দাওয়া করে তাদের পালানে দুধগুলো পরিপূর্ণ হয়ে যায়। কুয়ার কাছে আমি যখন চলে যাই, আমি লক্ষ্য করে দেখি কুয়ার পানিটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে ক্ষুধার যন্ত্রণায় কোনোদিন কাঁদিনি। আমি দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন একটু সফর কাটা আলগা হয়ে গিয়েছে, সোনার নবী চিল্লি মেরে কেঁদে উঠেছে। কি বুঝলেন থেকে আল্লাহ নবীর সফর আলগা হয়ে গেলে রাসূল কষ্টে কেঁদে ফেলতে, আর আমাদের ছেলেরা কি সর্বনাশ করে, প্যান্ট করে রাস্তায় ঘুরে, কি বলে এরাই মডার্ন, একসঙ্গে দুজন ঘুরে। ছেলে যদিও পা পর্যন্ত প্যান্ট পরে, তা মেয়েরা হাফ প্যান্ট করে ঘরে। মহাপুর উচ্চারণ করে আল্লাহুম্মা وعلى آل سيدنا। এই আদর্শ নেওয়ার দরকার নাকি? নেওয়ার দরকার নেই। আর একটা আদর্শের কথা বলবো, ইমানদার যারা হবে তারা রাসূলের কথা শোনার পরে মেনে নেবে, এটা তো খালি ইমানদার। রাসূলের একটি আদর্শ হলো যে রাসূল যে সময় মজলিস করতে মানুষ এসে বসে যেতেন, কিছু মানুষ এই পিছনে বসা দেবে, রাসূল একটু কষ্ট পেতেন। আল্লাহ কোরআন শরীফের ওহী অবতীর্ণ করে রাসূলকে বললেন, হে রাসূল আপনি জানিয়ে দিন ওদের যারা দূরে বসে, তাফাসসাহু ফিল মাজালিসি ইয়াফসাহিল্লাহু লাকুম, যারা মজলিসের সামনে বসে পেছনে জায়গা বসার জন্য খালি করে দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বসার জায়গা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মন করে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের আয়াত শোনার পরেও এখন আমরা ইমানদার হিসেবে সামনে জায়গা রাখি কি করে? তাই আমি আপনাদের একটু ডাকছি, মেহেরবানি করে সামনের দিকে একটু চলে আসেন দিন, আর পরে আমাদের কি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে জায়গা থাকলে পুরো দেখতেই হবে, চলে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি বোঝাইছি এই বিষয়টা, প্রথম থেকে বুঝিয়েছি যে রাসূল আমাদের কাছে আদর্শবান হিসাবে এসেছে। আমরা যদি রাসূলকে মানি বলি তাহলে আদর্শ নিতে হবে। আর একটা জিনিস বুঝিয়েছি যে রাসূল আমাদের মতো মানুষ হিসাবে আকৃতিতে আসলেও আসলে আমাদের মতো এই সমান মডেলের মানুষ নয়। আর একটা জিনিস বুঝিয়েছি যে নবী দিবস করলে লাভ আছে, তবে কাজগুলো করতে হবে। এবার দেখলেন আরেকটি আদর্শের কথা বলি, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শবান তিনি পৃথিবীর জমিনে এসেছিল। সোনার নবীর একজন সাহাবী বর্ণনা করে, আল্লাহর নবীর সঙ্গে আমরা একটা সফরে চলছিলাম। চলতে 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 একজন সাহাবী বললেন, আমি লক্ষ্য করে দেখি রাসূল আমাকে ডেকে বললেন, সাহাবী তুমি এ জায়গায় দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর নবী একটু প্রাকৃতিক এটাকে সারা দিতে যাবো, একটু বাথরুমের কাজ করতে যাবো। সোনার নবী আমার সাহাবীকে দূরে দাঁড় করিয়ে দিয়ে মাঠ চলতে চলতে ময়দানখানা তিনি পার হয়ে গিয়েছে। ময়দান পার হয়ে গিয়ে ময়দানের শেষ কিনারায় তিনি চলে গিয়েছেন। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম মিনাল আগসালি, সোনার নবী আমার ময়দানের শেষে যে গাছগুলো ছিল দুটো গাছের ডাল ধরে আল্লাহর নবী টান দিয়েছে। দুইটি গাছের ডাল ধরে সোনার নবী যখন টান দিয়েছে, টান দেওয়ার পরে দেখা গেল দুইটি গাছ গোড়া সমেত আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ, একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ। দুই গানা গাছ উঠে এসে গোড়া সমেত রাসূলুল্লাহর কাছে এসে পাসিল হয়ে গেল। আল্লাহর নবী এবার ঘেরার ভিতরে পড়ে গিয়েছে। সোনার নবী রাসূলুল্লাহ সেখানে নিজের পেশাবের কাজটা সেরে নিয়েছে। আল্লাহর নবী পেশাবের কাজ সেরে নেওয়ার পরে সাহাবী বলে, আমি দূর থেকে লক্ষ্য করে দেখি আল্লাহর নবী যখন চলে আসছে কাজ দুটো আপন জায়গায় চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে গিয়ে এর ভিতর থেকে একটা মারাত্মক কথা বার হবে, ভালো করে লক্ষ্য করে। সোনার নবী আমার হাদিস শরীফের ভিতরে বললেন, ইস্তানজিহু মিনাল বাউলি, ও সাহাবী তোমরা শুনে গেলাও, পেশাবের ছিটা থেকে তোমরা বেঁচে থাকো, পেশাবের ছিটা থেকে তোমরা বেঁচে থাকো। কারণ অধিকাংশ পেশাবের ছিটা লেগে যাওয়া মানুষগুলো ইন্না আফাতা আযাবিল কবরি মিনহু, কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ অধিকাংশ মানুষ তাদের কবরের ভিতরে পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে আযাব হবে। বলেন দিন কথাটা কি মাথায় গেছে? পেশাবের ছিটা থেকে গায়ে লেগে যায়, এর থেকে না বাঁচার জন্য কবরের ভিতরে যদি আযাব হয় তাহলে টোটালে পেশাব ফিরে যারা পানি নেই না, আমাদের উপায় কি হবে? ওই হাদিস থেকে আরো একটা শিক্ষা, সোনার নবী পেশাব ফেরার জন্য সাহাবীকে দাঁড় করিয়ে দূরে গিয়ে আবদালের ভিতরে পেশাব করেছে। আমাদের ঘরে মডার্নিস্ট দেখাতে গিয়ে ছেলেরা লাইন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে আর একই সঙ্গে গল্প করে আর পেশাব করে। ঠিক বলিস না ভুল বলিস? পানিও নাই, অন্তত কুত্তার থেকে শিক্ষা নেওয়া দরকার। আপনারা লক্ষ্য করে দেখবেন কুত্তা যখন পেশাব করে, পেশাব ফেরার পরে কুত্তা মাটিগুলো হেসনা হেসনি করে। ঠিক বলিস না ভুল বলিস? কুত্তা যেন শিখিয়ে দেয় বলে দুনিয়ার আশরাফুল মাখলুকাত তোমার লক্ষ্য করে দেখো, আমি পেশাব ফেরার পরে আমার সিটাগুলো যেগুলো পায়ে লেগেছে আমি মাটি দিয়ে পরিষ্কার করে নিলাম। আর তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েছে, পেশাব ফেরে পানি দেওয়া। আমরা তো
উম্মত বলে দাবি করো, রাসূলুল্লাহর আদর্শ তোমার ভিতরে নাই, তবে তুমি শুনে রেখে নাও, অধিকাংশ কওমের ভিতরে আযাব হবে পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে। পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে, পেশাব ছিটা যেগুলো গায়ে লাগে তার কারণে আযাব হবে। সোনার নবী সাহাবীগণ রাসূলুল্লাহর কথাটা শোনার পরে চালার ভিতরে তারা পেশাব দেয়া শুরু করলেন। হযরত ওমরের জীবন যে রাখা গিয়েছে পেশাবের ছিটা থেকে বাঁচার জন্য, হযরত ওমর ফারুক সঙ্গে করে একটা পট রেখে দিতেন, একটা বদল রেখে দিতেন, পটের ভিতরে পেশাব দিতেন যেন ছিটা খানা গায়ে না লেগে যায়। ও আল্লাহর বান্দা শুনে দিন, চালার ভিতরে পেশাব ফিরিতেন, একদিন রাসূলুল্লাহর কাছে কিছু চেক জাতি এসে হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে একটা মালিশ নিয়ে এসেছি, আপনি যখন অফ করেছেন পেশাবের ছিটা থেকে বাঁচার জন্য আপনারা সাহাবীরা চালার ভিতরে পেশাব ফেলে ওই চালার ভিতরে পেশাব ফিরিতে আপনি নিষেধ করে দেন, কারণ আমরা ওই চালার ভিতরে অনেক সময় থাকি, চালার ভিতরে আমরা ঘর বানিয়ে বসবাস করি। রাসূলুল্লাহ তাদের পেশাবের কারণে আমাদের শরীরগুলো নাপাক হয়ে যায়। রাসূলুল্লাহ দয়া করে তাদেরকে এই চালায় পেশাব ফেরা থেকে নিষেধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে আমি কি বোঝাইতে চেয়েছি? এর থেকে আমি বোঝাইতে চেয়েছি জেল জাতি পেশাবের ছিটা থেকে বাঁচতে চাইলো, সাহাবীগণ বাঁচতে চাইলো, বিশেষ করে ওমরের মতো সাহাবী পট সঙ্গে রেখে পেশাব ফেরার ব্যবস্থা করেছে। জেল জাতি বাঁচলো, কোথায় পেশাব থেকে বাঁচলো? আমরা আশরাফুল মাখলুকাত দাবি করি, শ্রেষ্ঠ নবীর উম্মাত বলে দাবি করি, এখনো পেশাবের ছিটা তো দূরের কথা, টোটালে পেশাব ফিরে পানি দিতে পারি না। আমাদের উপায় খানা কি হবে? আদর্শ নীতি বেরিয়েছে, এই আদর্শ আজও নীতি পারলাম না, শুধু নারাই করতে আল্লাহু আকবার বলে পার করে দিলাম, কি হবে? আল্লাহ তার জীবনের প্রতিটা দিক মানবের জন্য শিক্ষণীয়। যে সময় আল্লাহর নবী খন্দকের খাল কাটছিলেন, যুদ্ধ হবে, সোনার নবী আমার খন্দকের খাল কাটিতে কাটিতে এত ক্লান্ত হয়ে গিয়েছেন। আবু তালহা নামক একজন সাহাবী তিনি বর্ণনা করেছেন, আমরা এত ক্ষুধার্ত হয়েছিলাম, আমাদের পিঠের ভিতরে হাজারের না হাজারের একটা একটা করে পাথর বাঁধা ছিল। রাসূলুল্লাহর পিঠের কাপড় কেনা হালকা করে দেখি হাজারটাই না হাজারটাই রাসূলুল্লাহর পেটে দুইখানা পাথর বাঁধা। সোনার নবী এত ক্ষুধার্ত হয়েছিল, আবু তালহা বাড়িতে চলে গিয়েছে, স্ত্রীকে ডেকে বললেন, ও বিবি উম্মে সুলাইম তুমি শুনে রেখে নাও, সাবিলতু সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইফান ফিহাল জুআ, আমি রাসূলুল্লাহর কথার আওয়াজ শুনেছি, কথাটা বড় দুর্বল হয়ে গিয়েছে, এত ক্ষুধা তার লেগেছে, কথাটা দুর্বল হয়ে গিয়েছে, আমি বুঝতে পেরেছি রাসূলুল্লাহ ক্ষুধার্ত। ও বিবি উম্মে সুলাইম আমাদের বাড়িতে কি আছে একবার বলো, রাসূলুল্লাহর জন্য খাবার হিসাবে পাঠানো যায়। স্ত্রী ডেকে বললেন, স্বামী গো আমাদের ঘরে যা আটা আছে অল্প কিছু, তাতে 4 থেকে 5 খানা রুটি বানানো যাবে। যখন আবু তালহাকে ডেকে বললেন, স্বামী 4 থেকে 5 খানা রুটি হবে এমন আটা আছে, বেশি আটা নেই তো। সঙ্গে সঙ্গে উম্মে সুলাইমকে ডেকে আবু তালহা বললেন, স্ত্রী রে ও বিবি রুটি তৈরি করে ফেলো, আটার রুটি তৈরি করে ফেলো। আপনারা হয়তো মনে করছেন জাবেরের বাড়ির ঘটনা, না এটা জাবেরের বাড়ির ঘটনা। এই আবু তালহা নামক একজন সাহাবী তার
বাড়ির ঘটে যাওয়া একটা ঘটনা। উম্মে সুলাইম এবার যখন রুটি তৈরি করলেন, ওই উম্মে সুলাইমের বাড়িতে আনাস নামক একজন ছেলে ছিল। সে ছিল আনাস উম্মে সুলাইমের আগের স্বামীর পক্ষের ছেলে। তাকে ডেকে আবু তালহা বললেন, যাও বেটা, রাসূলুল্লাহ খন্দকের খাল কাটছে, সোনার নবীর কাছে রুটি গুলো পৌঁছে দাও। আনাস চলতে চলতে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। সোনার নবীকে খাল কাটার এই জায়গায় খুঁজে পাওয়া গেল না। আল্লাহর নবী খালের পাশে একটা নামাজের জন্য মসজিদ বানিয়েছিলেন। ওই ক্ষুধা অবস্থায় সোনার নবীকে ওই নামাজের মসজিদে পাওয়া গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই ক্ষুধা অবস্থায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করিতে করিতে মসজিদের ভিতরে তিনি ছিলেন, হুজরার ভিতরে ছিলেন। আল্লাহর নবী সাহাবা আবু তালহা তাকে পাঠিয়েছিলেন। তিনি লক্ষ্য করে দেখেন রাসূলুল্লাহ এই মসজিদের ভিতরে অবস্থান করেছে। তিনি নাকি বললেন, রাসূলুল্লাহ আমি এসেছি। সোনার নবী নিজেই জানিয়েছেন তার বলার আগে, আর সালাকা আবু তালহা, তোমাকে আবু তালহা পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সে আগে কিছু বললেন না, তারপরে রাসূল বললেন, তোমাকে আবু তালহা পাঠিয়েছে। আবার বললেন, বিতআমিন, তোমাকে কি খাদ্য দিয়ে পাঠানো হয়েছে? তিনি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাকে আবু তালহা পাঠিয়েছে এবং খাদ্য দিয়ে পাঠিয়েছে। রাসূলুল্লাহ, আপনার কষ্ট সহ্য করা যায় না তো? আপনার পেটে পাথর বাঁধা দেখে আবু তালহা সইতে পারে না, তাই কিছু রুটি তৈরি করে আমার দিয়ে পাঠিয়েছে। আবু তালহার এই পাঠানো মানুষ যখন রাসূলুল্লাহকে বললেন, আপনি এই হুজরার ভিতরে, এই ঘরের ভিতরে, এই মসজিদের ভিতরে আপনার খাবার গুলো আপনি খেয়ে নেন। সোনার নবী আমার ওই সময় ডেকে বললেন, না না, ও তুই শুনে গেল, আমি একা কেন খাবো? সোনার নবী রাসূলুল্লাহ আদর্শ প্রতিষ্ঠিত করতে পৃথিবীতে এসেছি। আমি সোনার নবী একা খাবো না, আমার সাহাবীরা কষ্ট পায়। যাও, তুমি চলে যাও, খাবার নিয়ে আবু তালহার বাড়িতে চলে যাও। আবু তালহাকে জানিয়ে দেবে সোনার নবী আপনার বাড়িতে আসছেন এবং সমস্ত সাহাবী যারা খাল কাটছে তাদের নিয়ে নবী আসছে। বলেন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? কি হবে সুবহানাল্লাহ বলেই দিছি, রুটি তো চারটে। আবু তালহাকে যখন বলা হলো যে আপনি রুটি পাঠিয়েছিলেন নবীকে খেতে, রাসূল বলেন, না, আপনার বাড়ি আসছে খেতে, এটা তো আলহামদুলিল্লাহ, নবী আসছেন, খুব ভালো। কিন্তু নবী সকলকে ডেকে বলেছে, ও সাহাবীরা, সকলের আবু তালহার বাড়ি দাও, চলো, শুনেছি কি হবে উপায়। আবু তালহা শুনে উম্মে সুলাইম স্ত্রীকে ডেকে বললেন, ঢাকা কি হবে? কেন? রাসূল আসছেন, সমস্ত সাহাবী আসছেন, উপায় কি? বলেন এখন উপায় কি হবে? আবু তালহার স্ত্রী কি সুন্দর একটা জবাব দিয়েছিলেন, স্বামী আপনার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমরা দাওয়াত করেছি রাসূলুল্লাহ, ঠিক না? ঠিক না? তাহলে রাসূলুল্লাহ চিন্তা আমরা করব, আর রাসূল দাওয়াত করেছেন সাহাবীদের, সে চিন্তা রাসূল করবেন। মাথা পাগল হয়ে যাবে। আপনি চিন্তা করছেন কেন? ও চিন্তা আমাদের মতো? আমরা দাওয়াত করেছি নবীর, নবীর চিন্তা আমাদের। আমরা দাওয়াত করেছেন সাহাবীদের, তাদের চিন্তা নবীর। কিন্তু চিন্তা করার কারণটা হলো আল্লাহ স্বামীকে সান্ত্বনা দিয়েছে, সোনার নবী কিছুক্ষণ পরে দেখা গেল সমস্ত সাহাবীদের নিয়ে আবু তালহার বাড়ি হাজির। বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আবু তালহার বাড়ি যখন চলে দিয়েছে, আবু তালহার বাড়িতে চলে যাওয়ার পরে সোনার নবী আবু তালহা
রুটিগুলো ছিঁড়ে পাত্রে রেখে দিয়েছেন। কি দিয়ে খাওয়া হবে? বাড়িতে কিছু নাই, একটা পাত্রে অল্প কিছু ঘি জড়িয়ে আছে। রাসূলের কাছে ঘি পাত্রটা আনা হলো, ঘি জড়িয়ে আছে অল্প। আল্লাহ আল্লাহ শুনে দেখে বললেন, বাইরে থেকে 10 জন করে এই ঘরের ভিতরে আসতে বলো। 10 জন সাহাবী প্রথম আসলেন, সোনার নবী নিজে হাতে খাদিম করলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করেছিলেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ফি আযিম ফিহাল বারাকাত। আল্লাহ তোমার নামে শুরু করছি, এই খাবারে তুমি বরকত দান করো। ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো খেতে গেলে তো নালে সুবহানাল্লাহ বিসমিল্লাহ বলি। আল্লাহ নবী বলেন, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ আপনি এতে বরকত দান করুন। রাসূল দোয়া করার পরে 10 জন আসেন, খেতে দিয়েছেন। আবার 10 জন এসেছেন, রাসূল নিজেই খেতে দিয়েছেন। আবার 10 জন এসেছেন, রাসূল নিজেই খেতে দিয়েছেন। সাহাবী বললেন, সকলের যখন খাওয়া হয়ে গেল, সোনার নবী আমার এবার বাড়ির মানুষদের ডাক দিয়েছেন। তাদের ডেকে বলে, তোমরা চলে এসো, একসঙ্গে খাওয়া দাওয়া করি। একই সঙ্গে খাওয়া দাওয়া করলে সাহাবী বললেন, আমি দূর থেকে চুরি করে লক্ষ্য করে দেখি ওই খাবারের পাত্রে আর কি কোনো খাবার আছে না, শর্ট করেছে। সাহাবী বললেন, আমি লক্ষ্য করে দেখি তখন যতটা খাবার ছিল, খাবার ততটাই পাত্রে আছে। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবী বললেন, এবার নবী খাওয়া হয়ে গেল, পানির মানুষের খাওয়া হয়ে গেল। এরপরে আমি লক্ষ্য করে দেখি তাতে কিছু কমেছে কিনা। না না না, আমি লক্ষ্য করে দেখি খাবার প্লেটে একটা খাবারও কমেনি, যতটা ছিল ততটাই তাতে রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, কাম কুনতুম রাজুলান, তোমরা কতজন মানুষ ছিলে? সাহাবীর জবাব দিয়ে বললেন, সামানুনা রাজুলান, আমরা 1-2 জন নয়, 80 জন সাহাবী ছিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুআর বরকতে 80 জন মানুষ 4খানা 5খানা রুটি খেতে পেরেছে। এর ভিতরে সব থেকে যে পয়েন্ট আমি বলেছি, সোনার নবী বললেন, আমি একা খাবো না, আমি সকলের নিয়ে খাবো। আমার বাড়ির পাশে গরিবের যদি খাওয়ানো হয়, আমি যদি ভালো মন্দ হয়, আসরের দিনে আমার হিসাব দিতে হবে। সকলের নিয়ে খেয়েছ না একা খেয়েছ? আর আমরা শুধু চিন্তা কি হয়, খবরদার জান আরে মেরে নেওয়া যায়, কিন্তু তাই যায় ওস না যায়নি। আল্লাহ রাসূলের আমাদের জীবনে আজ মুখ দিতে পারলাম না, আল্লাহর বান্দা শুনে রেখে দিন। এবার একটা শেষ কথা বলবো, বক্তৃতা থেকে আমি বিদায় নিয়ে নেব। দেখতে দেখতে 2 ঘন্টার মধ্যে বেশি হয়ে গিয়েছি। রাসূলের একেবারে শেষ পর্যায়ের একটা কথা বলি, শুনে রেখে দেন। সোনার নবীর তামাম জীবনটা ছিল আদর্শ স্বরূপ, আমরা নিতে পারি না, এজন্য আমাদের কপালে এত মুসিবত। যে সময় মরণ সজ্জায় শায়িত হয়েছিলেন, রাসূলের যখন মরণ হয়ে যাবে, আজরাইল রাসূলুল্লাহর কাছে এসেছিলেন, জিবরাইল রাসূলুল্লাহর কাছে এসেছিলেন। জিবরাইল রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, তোমার ধারে একজন ফারিস্তা দাঁড়িয়ে আছে, নাম হলো মালাকুল মউত। আপনি যদি অনুমতি দেন, সাহাবীরা ফারিস্তা আপনার কাছে চলে আসবে। রাসূল বললেন, আমার কাছে তাকে পাঠিয়ে দাও। আজরাইল রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। সোনার নবী ডেকে বললেন, আজরাইল, কোনদিন আসো না, কি খবর বলো? আজরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহ আপনাকে পাঠিয়েছে, আপনি যদি দুনিয়া থেকে যেতে চান, আপনার জাহান কবজ করা হবে। আপনি যদি থাকতে চান, আমি আজরাইল ফিরে চলে যাব। তবে আমি আজরাইল একটা কথা আপনাকে জানিয়ে দেই, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদারের অপেক্ষায় আমার আল্লাহ অপেক্ষা করে।
শরীর এত খারাপ হয়েছিল, একটু সুস্থতা অনুভব করলে সোনার নবী দুইজন সাহাবীদের ডেকে দুই কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে নামাজে তিনি যাওয়ার জন্য বলেছিলেন। সোনার নবীর পা এত দুর্বল হয়েছিল, মাটিতে নিথিড়ে নিথিড়ে পা বলে যাচ্ছিল। তারপরে রাসূলুল্লাহ মওতের আগে নামাজ তিনি পড়েছিলেন। আজরাইলকে বলে জাহান কবজ করো, আজরাইল জাহান কবজ করতে গিয়ে সোনার নবীকে বললেন, যখন বুকের উপরে হাত রেখেছেন আল্লাহর নবী দেখে বললেন, ও ফেরেশতা আজরাইল, ও ফেরেশতা আজরাইল, তুমি আমার বুকে কি চাপিয়ে দিয়েছো? এত কষ্ট সইতে পারি না। ও ফেরেশতা আজরাইল, একবার তুমি বলো আমার বুকের উপরে যখন ওহদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। আজরাইল দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু আর শেষ পর্যন্ত আপনি কিয়ামত পর্যন্ত তাদের জাহান কবজ করা হবে আর হয়েছে। এত সহজ ভাবে কাউকে জাহান কবজ করা হয়নি। সোনার নবী দেখে বললেন, ফাস্তা, আমি যেন মনে করি আমার বুকের উপরে ওহদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। মরণের কষ্ট থেকে বাঁচার জন্য একটা শিক্ষা আমি আপনাকে শিখিয়ে দেব। আপনার উম্মতেরা যদি আমল করতে পারে মরণের কষ্ট থেকে তারা বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি শিখিয়ে দেবেন? আজরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের জাহান কবজ করা হবে ওই মানুষগুলো আপনার উম্মতেরা যদি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি খানা তেলাওয়াত করতে পারে, আয়াতুল কুরসি খানা তেলাওয়াত করতে পারবে, তাদের মরণের কষ্ট থেকে নাজাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শুনে রেখে আমরা শুধুই শুনেছি মরণের বড় কষ্ট হয়, মরণের বড় কষ্ট হয়। মরণের কষ্ট বোঝানোর জন্য একটু সাইডে আমি চলে যাচ্ছি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে নবুয়তের দাবি তিনি করেছিলেন, তার উম্মতেরা বলেছিল, নবী ঈসা আপনি যে আল্লাহর নবী, কোন মুজিজা আপনি দেখান না। অন্য নবীরা সব মুজিজা দেখিয়েছে, মুসা নবীর লাঠির মুজিজা ছিল, না না তুমি আপনি কোন মুজিজা দেখান না, একটা মুজিজা আমাদের দেখাতে হবে। নবী ঈসা বলেন, কি মুজিজা দেখবি? ওই সময় উম্মতেরা বলেছিল, নবী ঈসা আমরা আপনার কাছ থেকে এই মুজিজা দেখতে চাই। দুনিয়া থেকে যারা মারা গিয়েছে ওই মরা মানুষগুলোকে কবর থেকে জীবিত করে তুলতে হবে, এটা আমরা থেকে তৃপ্তি পেয়ে যাব। আল্লাহ নবী ঈসা বললেন, কোথায় যাব? কোন কবর থেকে তুলতে হবে? তারা দেখে বললেন, ওই যে দূরে একটা কবর আছে, অনেকদিন আগে বিদায় নিয়েছে, কবর পুরাতন হয়ে গেছে, ওই কবর থেকে একজন মানুষকে তুলতে হবে। সোনার নবী ঈসা আলাইহিস সালাম কবরের কাছে চলে গিয়েছে, কবরের কাছে গিয়ে বিইজনিল্লাহ বলে যে হাত দিয়েছে, কবরের মানুষ দাঁড়িয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা শুধু নয়, এটা তো শোনায় আছে যে কবরের মানুষ দাঁড়িয়ে যেত ঈসা নবীর কথায় আল্লাহর হুকুমে, কিন্তু ব্যাপার হলো এই জায়গায় ওই মানুষটা দাঁড়িয়েই উঠে বলছে। নবী ঈসাকে বলেছিল, চাচা আপনি কি ভালো আছেন? জীবিত উঠে না, কিন্তু ওই মানুষটা সর্বপ্রথম নবী ঈসা তুলেছিলেন আল্লাহর হুকুমে, আর উঠেই বললেন, চাচা আপনি ভালো আছেন? নবী ঈসা দেখে তো অবাক। তারপরে বলে, হ্যাঁ। আর একটা কথা শুনেন, যে আপনি আমার আব্বার সালামটা গ্রহণ করবেন, আমার আব্বা আপনার জন্য সালাম পাঠিয়েছেন। নবী ঈসা বললেন, তার মানে আমি তো বুঝলাম না। আমি হলাম নবী নূহের ছেলে। নবী নূহের 4 জন ছেলে ছিল, হাম, শাম, ইয়াফেস, কেনান। কেনান তো কাফের হয়ে গিয়েছিল, আর ওই
দাঁড়িয়ে বলল, আমি নবী নূহের ছেলে, আমার নাম হলো শাম। আমার আব্বা আমাকে বলেছিল, শাম তুমি শুনে রেখে দাও, আমার পরে যে নবী আসবে সে হলো আমার ভাই ঈসা। আমি যদি দুনিয়ায় না থাকি, আমার সংবাদ খানা, আমার সালাম খানা তার কাছে পৌঁছে দেবে। আমার আব্বা বলেছিলেন আমার ভাই ঈসা আসবে, সালাম পৌঁছে দিয়ে। আমার আব্বা যদি আপনার ভাই বলে সম্পর্কে আপনি আমার তো চাচা হবে না, যায়নি বলে এজন্য আমি চাচা বলেছি। আর আমার আব্বা নামটা গ্রহণ করে আমার উপরে যে কেতাব অবতীর্ণ করা হয়েছে, ওই কেতাবের সঙ্গে তোমার তো কোনো মিল দেখতে পাই না। অমিল কেন হয় একবার তুমি বলে দাও, কি অমিল পেয়েছেন আপনি? আমি তো মানুষের চুল পাকবে বা পাকে এরম কোনো কথা নাই, তোমার কেন মাথার চুল পেকে গিয়েছে? দ্বিতীয় নম্বরই কথা হলো, মানুষের তো গা ঘামে না, আমার কেতাবে তো বলা নেই যে তাদের গা ঘামবে, তোমার গাটা কেন ঘেমে গিয়েছে? ওই সময় নবী নূহের ছেলে শাম বলেছিল, এজন্য আমার মাথার চুল পেকে গিয়েছে, মরণের কষ্ট। আজরাইল যখন আমার বুকে হাত রেখেছিল, ওই মরণের যন্ত্রণায় কষ্টে আমার মাথার চুল পেকে গিয়েছে। আমার গায়ে সেই দিন থেকে আজও পর্যন্ত ঘামে। ওই আমার যেদিন কবরে দেওয়া হয়েছিল মরণের কষ্টে, আমার গা আজও পর্যন্ত ঘামিতেছে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, মরণের এত কষ্ট, কঠিন কষ্টে যদি গা ঘামতে থাকে, মাথার চুল পেকে যায়। সোনার নবীর জীবনের শেষ কথা এটাই ছিল, দুনিয়া থেকে আমি বিদায় নেব। তবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সোনার নবীর শেষ দুটি কথা হলো, তোমরা প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, মরণের কষ্টগুলো লাঘব হয়ে যাবে, বান্দার নামাজ আদায় করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় শেষ। আমি চাইলে নবীর জীবনী ছোটবেলা থেকে শুরু করে আমি কান্নার ঘটনা বলতে পারতাম, কিন্তু আমি এই সুন্দর করে কান্নার জীবনী না বলে বিভিন্ন দিকের আদর্শ বলে এটাই বোঝাইতে চেয়েছি যে রসুল হলেন আদর্শের মডেল, রসুলের কাছ থেকে আদর্শ নিতে হবে। আর আদর্শবান হয়ে যদি রসুলের অনুসরণ করতে পারি, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, অনুসরণ করতে পারলে আল্লাহ ভালোবাসবে। আর তারপরে জীবনের গোনা ক্ষমা হবে। কিচ্ছু করবো না, আদর্শ একটাও মানবো না, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা করাটা খানিকটা বোকামি, আর জীবনের গোনা ক্ষমা হবে এই আশাটা করা খানিকটা বোকামি। তাদের দীর্ঘ এই 2 ঘন্টার বেশি বক্তৃতা করে আপনাদের কাছে এটাই বোঝাতে চেয়েছি, জীবনে কিছু করতে হবে। শেষের সময়, বিদায়ের সময়ে নামাজ পড়তে হবে, এই কথাটাই বলে গিয়েছে। আমরা সকলে আদর্শে আদর্শবান হওয়ার নিয়ত করছি। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে সুমতি দান করে, ঈমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাষার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে বক্তৃতা এখানে বিদায় নিচ্ছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। মহাপ্রভু করুন আল্লাহুম্মা সাল্লি আলা
আলহামদুলিল্লাহ, সেই সন্ধ্যা থেকে আপনারা খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে এই পাক মজলিসে বসে আছেন, তার জন্য সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এবং যারা বাজার ও রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আপনারা সকলেই পাক মজলিসে চলে আসুন। আমাদের সামনে যে বক্তা বর্তমানে আছে হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ তারিকুল ইসলাম, তিনি বায়ান করবেন। তাই আপনারা দেরি না করে এই পাক মজলিসে চলে আসুন। এবং এটাই আমাদের শেষ বক্তা। এই বক্তার বায়ান শেষ হলে আমরা তাবারুকের ব্যবস্থা রেখেছি ইনশাআল্লাহ।